হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা নিউটনিয়ান বলবিদ্যার ওয়ান শট এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আমরা এইচএসসি 2025-এর ওয়ান শট ফিজিক্স ফার্স্ট পেপারের ওয়ান শট এমসিকিউ ক্লাসের মধ্যে আজ আমরা নিব নিউটনীয় বলবিদ্যা। সো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করে দিই। চলো, আমাদের প্রথম এমসিকিউতে দেখো কি বলছে। আমাদের প্রথম এমসিকিউটি হচ্ছে 100 গ্রাম ভরের একটি বল 100 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে একটি উলম্ব বেগে দেওয়ালে আনুভূমিকে আঘাত করে একই বেগে ফিরে এলো। দেওয়াল কর্তৃক প্রযুক্ত বলের ঘাত বল কত? আমরা কি জানি ঘাত বল সমান হচ্ছে, আমরা সাদা কালার আপাতত ব্যাপার করি, পরে ভবিষ্যৎ আমরা কি জানি ঘাত বল যে সমান ভরবেগের পরিবর্তনের সমান, আর ভরবেগের পরিবর্তন সমান কি জানি বি মাইনাস ইউ। সো আমাদের এখানে ভর কত দেওয়া আছে? আমাদের ভর দেওয়া আছে হচ্ছে 10 গ্রাম। আমরা যদি গ্রামকে আমরা কেজিতে কনভার্ট করি তাহলে কত হয়? 10/1000। আর আমাদের কি বলছে এত সেন্টিমিটার পার সেকেন্ড বেগে। সো আমাদের বেগ কত দেওয়া আছে? 100 সেন্টিমিটার পার সেকেন্ড। আমরা যদি 100 সেন্টিমিটার পার সেকেন্ডকে যদি মিটারে প্রকাশ করতে চাই তাহলে আমাদের 100 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা পাবো মিটার পার সেকেন্ড। আমাদের প্রত্যেকটা জিনিসই এসআই এককে নিতে হবে। তাহলে আমরা কত পাই? 1। আর যেহেতু দেখো উলম্ব বেগে আনুভূমিক আঘাত করে একই বেগে ফিরে আসে, তাই তখন ফিরে আসার সময় এখানে মাইনাসের জায়গায় একটা প্লাস হয়ে যাবে। আর প্লাস হয়ে একই বেগে ফিরে আসে মানে আরেকটা 1 হবে। সো এইটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে সমাধান করি তাহলে আমাদের মান নামে 0.02 নিউটন সেকেন্ড। সো আমাদের কিসে বের করতে বলছে? ডাইন পার সেকেন্ড। আমরা যদি এটাকে ডাইন পার সেকেন্ডে নিতে চাই, আমরা কি জানি 1 নিউটন সেকেন্ড সমান 10⁵ ডাইন সেকেন্ড। সো আমরা যদি এইটাকে যদি 0.02 ইন্টু 10⁵ করে দিই তাহলে আমাদের মানটা ডাইন সেকেন্ডে চলে আসবে। আমরা যদি ডাইন সেকেন্ডে এটার মানটা নিই তাহলে আমাদের মানটা আসে হচ্ছে 2000 ডাইন সেকেন্ড। এখানে 2000 ডাইন সেকেন্ড কোনটা আছে? এই যে আমাদের আনসার হচ্ছে একের ডি। আমাদের 2 নম্বর এমসিকিউতে বলছে একটি রকেটের উড্ডয়নে প্রথম সেকেন্ডে এর ভরের 1/60 গ্যাস 2400 মিটার পার সেকেন্ড বেগে নির্গমন হয়, তাহলে রকেটটির ত্বরণ কত? আমরা রকেটের ত্বরণের ক্ষেত্রে কি সূত্র জানি ভাইয়া? আমরা রকেটের ত্বরণের সূত্র জানি ত্বরণ এ সমান 1 এর ভর ডিএম বাই ডিটি ইন্টু বি মাইনাস জি। এইটা একটু আমরা মুখস্থ রাখবো। আমাদের ত্বরণের সূত্র হচ্ছে 1/m ডিএম বাই ডিটি ইন্টু বি মাইনাস জি। এখন আমরা যদি প্রত্যেকটা মান যদি বসাই নেই তাহলে আমরা এখানে খুব ইজিলি ত্বরণটা বের করতে পারবো। দেখো আমাদের কিন্তু ভরের মানটা দেওয়া নেই, তাই আমরা এম কে এম আকারে রাখলাম। আর কি বলছে এর ভরের 1/60 গ্যাস। তাহলে আমরা যদি ডিএম বাই ডিটি সমান কি রাখতে পারি? ডিএম বাই ডিটি হচ্ছে ভরের 1/60। তাহলে আমরা যদি ভরের 1/60 করি তাহলে আমাদের কি হয়? m/60 ইন্টু বি দেওয়া আছে 2400 আর 9 আর জি এর মান 9.8। আমরা এম কেটে দিলাম। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে আনসারটা বের করি তাহলে আমাদের আনসারটা নামে 30.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো চলো আমরা আমাদের 3 নম্বর এমসিকিউতে চলে যাই। আমাদের 3 নম্বর এমসিকিউতে বলছে একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে, নিচের কোনটি সঠিক? আচ্ছা, আমরা কি জানি একটা গাড়ি যদি সমবেগে চলে তাহলে তার মধ্যে কোনো ত্বরণ থাকে না। সমবেগে চললে ত্বরণ সমান 0। এইটা একটু তোমরা মনে রাখবা। এটা তোমরা সবাই জানো, এটা খুব একটা সাধারণ একটা জিনিস। আমাদের কি বলছে একটি গাড়ি যে 10 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে তাহলে নিচের কোনটি সঠিক?
গাড়িটার উপর কোনো বল ক্রিয়া করছে না। গাড়িটার উপর কি কোনো বল ক্রিয়া করছে? না। গাড়ি দ্বারা প্রযুক্ত বল ঘর্ষণ বলের সমান। হ্যাঁ, আমাদের আনসার হচ্ছে এইটা, যে 2 নাম্বারটা। গাড়ি দ্বারা প্রযুক্ত বল ঘর্ষণ বলের সমান হবে। কারণ এখানে যেহেতু ত্বরণ প্রয়োগ হচ্ছে না, তাহলে এখানে কোনো মানে বাহ্যিক কোনো বল ক্রিয়া করছে না। সো আমাদের যেটা প্রযুক্ত বল সেটা ঘর্ষণ বলের সমান হবে। আমাদের 4 নম্বর এমসিকিউটি হচ্ছে বস্তুর গতি জড়তা কোনটির সমানুপাতিক? বস্তুর গতি জড়তা আমরা কি জানি? গতি জড়তা কিসের সমানুপাতিক হয়? আমরা জানি গতি জড়তা হলো ভরবেগের সমানুপাতিক। এইটা একটু মুখস্থ আর খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে বস্তুর গতি জড়তা এর ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক। আমাদের পরবর্তী এমসিকিউটা হচ্ছে একজন ব্যক্তি লিফটে ওজনহীনতা অনুভব করবে যখন লিফটের ম্যাথের ক্ষেত্রে আমরা যদি লিখি, দেখো, যদি এ ত্বরণে যদি লিফটটি নিচে নামে, তাহলে আমাদের আর সমান mg প্লাস এ হবে। তারপর এ ত্বরণে লিফটটি উপরে যদি উঠে, তাহলে আমাদের আর সমান mg মাইনাস ইউ হবে। আর আমাদের তাহলে লিফটটি ওজনহীনতা অনুভব করবে কখন? যখন লিফটটি ওজনহীনতা অনুভব করবে যদি জি ত্বরণে নিচে নামে। কারণ জি ত্বরণে যদি নিচে নামে তাহলে mg মাইনাস জি হয়ে যাবে, তাহলে এটা সমান 0। সো জি ত্বরণে একমাত্র নিচে নামলে লিফটটি ওজনহীনতা অনুভব করবে। সো আমাদের আনসার হচ্ছে 5-এর ডি নাম্বার। আমাদের 6 নম্বর এমসিকিউতে বলছে 0.1 কেজি ভরের স্থির বস্তুর উপর সমবল প্রয়োগ করায় বস্তুটি 10 মিটার পার সেকেন্ড সমত্বরণে চলতে শুরু করলো। বস্তুটির উপর প্রযুক্ত বলের মান কত? আমরা প্রযুক্ত বলের ক্ষেত্রে কি জানি? এটা একদম বেসিক একটা সোজা একটা এমসিকিউ। আমি প্রযুক্ত বল থেকে জানি F সমান ma। সো আমাদের m দেওয়া আছে 0.1 আর a দেওয়া আছে 10। সো আমাদের আনসার হচ্ছে 1 নিউটন। সো আমাদের আনসার হচ্ছে 6-এর বি নাম্বার। আমাদের পরবর্তী এমসিকিউতে বলছে যে বলের কারণে বস্তু বৃত্তাকার পথে ঘুরে সেই বল যদি প্রত্যাহার করা হয়, তাহলে বস্তুটি গতি জড়তার কারণে, আচ্ছা, একটা বস্তু যেমন একটা গাড়ি যদি বৃত্তাকার পথে ঘুরে, তাহলে সেই বৃত্তাকার পথে ঘোরার জন্য তাকে বলকে দেখায়, সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল বস্তুটিকে বৃত্তাকার পথে ঘুরতে সাহায্য করে। কেন্দ্রমুখী বল না থাকলে বস্তুটি কখনোই বৃত্তাকার পথে ঘুরতে পারবে না। সো আমাদের কি বলছে, যদি সে কেন্দ্রমুখী বল প্রত্যাহার করা হয়, তাহলে বস্তুটি গতি জড়তার কারণে স্পর্শক বরাবর ছুটে যাবে। হ্যাঁ, কারণ গতি জড়তার কারণে বস্তুটি অবশ্যই স্পর্শক বরাবর ছুটে যাবে। যদি এই বলটা প্রত্যাহার করা হয়, তাহলে বস্তুটি এই বরাবর ছুটে যাবে, বা এখানে থাকলে এই বরাবর ছুটে যাবে। আর এই কোণটা হবে কেন্দ্রের সাথে 90 ডিগ্রি। বস্তুটি ওই মুহূর্তে বেগের দিক বরাবর ছুটে যাবে। হ্যাঁ, বস্তুটি অবশ্যই স্পর্শক বরাবর ওই বেগের দিক বরাবরই ছুটে যাবে, ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে ছুটে যাবে না। কেন্দ্রের দিকে ছুটে যাওয়া একমাত্র কেন্দ্রমুখী বলের কারণে যায়। সো আমাদের আনসারটা হচ্ছে 1 ও 2। আমাদের পরবর্তী এমসিকিউতে বলছে কোন কণার পারস্পরিক বিনিময়ের ফলে দুর্বল নিউক্লিয় বল কার্যকর হয়। কোন কণার পারস্পরিক পরিবর্তনের ফলে নিউক্লিয় বল কার্যকর হয়? সেটা হচ্ছে বোসন বল।
এইটা তোমাদের বইতে একটা ছক আছে যে কোনটার পাল্লা কত আর কোনটা কি, এই ছকটা অবশ্যই তোমরা গুরুত্বের সাথে পড়ে নিবা। এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। ওই ছকটা থেকে অনেকগুলো এমসিকিউ আসতে পারে। দুটি বস্তুর নিজ ঘূর্ণন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যথাক্রমে আই এবং 2i, যদি তাদের ঘূর্ণন গতিশক্তি সমান হয় তবে তাদের কৌণিক ভরবেগের অনুপাত কত? আমাদের কি বলছে ভাই এখানে? আমাদের এখানে বলছে হচ্ছে একটু বস্তু দুইটার গতিশক্তি, ঘূর্ণন গতিশক্তি সমান, মানে E1 সমান E2। সো E1 সমান যদি E2 হয় তাহলে আমাদের L/2i, আমরা কি জানতাম, EK সমান P²/2m। এই জায়গায় যদি আমরা বৃত্তাকার মানগুলো বসাই তাহলে আমাদের হলো L²/2i1 আর এখানে L2/2i2। সো এখানে যদি এইটা হয়, আমরা যদি এখান থেকে যে মানগুলো আমাদের কমন আছে সেগুলো যদি আমরা কেটে কেটে দেই তাহলে আমাদের কি হয়, যেমন 2 কাটা, আর L1 আর L2 স্কয়ারকে যদি আমরা এক পাশে রাখি তাহলে আরেক পাশে থাকে হচ্ছে I1/I2। এখান থেকে আমরা বলতে পারি L1/L2 স্কয়ার সমান I1 এর মান I আর I2 এর মান হচ্ছে 2i। আমরা I কেটে দিলে L1 অনুপাত L2 থাকে হচ্ছে 1/√2। আমাদের আনসার হচ্ছে 1/√2। পরবর্তী এমসিকিউতে বলছে একটি চাকার ভর 10 কেজি এবং চক্রগতির ব্যাসার্ধ 0.5, টর্ক প্রয়োগ করে চাকাটিকে 2 রেডিয়ান পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করা হলো। বস্তুটির জড়তার ভ্রামক কত? আমরা জড়তার ভ্রামকের ক্ষেত্রে কি জানি, যে এটা কত নম্বর এমসিকিউ? 10। I সমান mk স্কয়ার। সো I সমান যদি mk স্কয়ার হয়, m সমান 10 আর k সমান চক্রগতির ব্যাসার্ধ আছে 0.5 স্কয়ার। সো আমরা এটা যদি মানটা নির্ণয় করি তাহলে আমাদের মানটা হয় 2.5, আর জড়তার ভ্রামকের একক হচ্ছে কেজি মিটার স্কয়ার। তাহলে আমাদের মান কোনটা? 2.5। কত মানের টর্ক প্রয়োগ করা হয়েছিল? আমরা টর্কের ক্ষেত্রে একটা সূত্র জানি কি, টর্ক সমান আই আলফা। এখন আয়ের মানটা আমরা এর আগের এমসিকিউ থেকে পেয়েছি 2.5, আর আলফা হচ্ছে কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণ আমরা কত এখানে দেওয়া আছে 2, তাহলে আমাদের আনসারটা হচ্ছে 5। আর টর্কের মাত্রা হচ্ছে, মানে একক হচ্ছে নিউটন মিটার। সো আমাদের আনসার হচ্ছে 11C নাম্বার। আমাদের পরবর্তী এমসিকিউতে কি বলছে দেখো, একটি গাড়ি নিরাপদে বাঁক নেওয়ার শর্ত কোনটি? আমরা জানি একটা গাড়ি নিরাপদে বাঁক নেওয়ার ক্ষেত্রে শর্তটা হচ্ছে নিরাপদে বাঁক নেওয়ার জন্য আমরা কি জানি, tan থিটা সমান b²/rg। হয় tan থিটা b²/rg এর থেকে বড় হবে নয়তো সমান হবে, তাহলে একমাত্র আমরা মানে নিরাপদে বাঁক নিতে পারবো। এখন যদি আমরা সবগুলো এক পাশে নিয়ে আসি তাহলে আমাদের কি থাকে, b² সমান tan থিটা rg। এখন আমরা যদি বি এর জায়গায় যদি আমরা এটাকে রুট করে দেই তাহলে tan থিটা rg
তাহলে আমাদের বলতে পারি tan থিটা আর জি, আর আমরা রুটের বদলে হাফ লিখতে পারি। তাহলে আমাদের এইটার সাথে কোনটা মিলছে? আমাদের এইটার সাথে মিলছে হচ্ছে এই যে এইটা। তাহলে আমাদের আনসারটা হচ্ছে 12 এ নাম্বার। টর্কের মাত্রা কি? আমরা আগের এমসিকিউতে কি দেখছি? টর্কের একক হচ্ছে নিউটন মিটার, আর নিউটন কার মাত্রা? নিউটনের মাত্রা হচ্ছে mL/2, আর এম এর মাত্রা হচ্ছে এল। তাহলে আমাদের মাত্রা হচ্ছে mL²/2। এইটা একটু মুখস্থ রাখবা, এটা মুখস্থ রাখলে খুব সহজে এমসিকিউ গুলো আনসার করা যায়। আনসারটা হচ্ছে 13 বি নাম্বার। আমাদের পরবর্তী এমসিকিউটা হচ্ছে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার নিচের কোনটি? কৌণিক ভরবেগের পরিবর্তন হারকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সেটা হচ্ছে টর্ক। এটা একটু মনে রাখবা যে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার কে আমরা বলি টর্ক। এটা হচ্ছে কৌণিক ভরবেগের পরিবর্তন। আর এইটা দ্বারা কি আমরা পেয়েছি? সেটা হচ্ছে টর্ক। নিচ নিজ অক্ষের চতুর্দিকে ঘূর্ণমান একটি চোঙের ভর 5 কেজি, অক্ষ বরাবর জড়তার ভ্রামক 0.1 মিটার স্কয়ার, ঘূর্ণায়মান চোঙটির ব্যাসার্ধ কত? আমরা কি জানি? একটি চোঙের ক্ষেত্রে জড়তা, চোঙ বলতে আমরা বলতে পারি একটা সিলিন্ডারকে বলতে পারি, সিলিন্ডার না, মেইনলি চোঙ্গ নিরেট টাইপের কিছু একটা জিনিস। আর নিরেট জিনিসের আমরা জড়তার ভ্রামক কি জানি? হাফ mr²। আর যেখানে এম হচ্ছে যেখানে আমাদের আয়ের মান দেওয়া আছে হচ্ছে 0.1, হাফ এম এর মান কত দেওয়া আছে? 5 কেজি। আর এর মানটা বের করতে হবে। এখান থেকে যদি আমরা আর এর মানটা যদি হিসাব করে বের করি, তাহলে আমাদের আর এর মানটা নেবে 0.2 মিটার। আমাদের পরবর্তী এমসিকিউটি হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের ক্ষেত্রে দায়ী কোন কণা? দুর্বল নিউক্লিয় বলের ক্ষেত্রে এটা একটু মুখস্থ টাইপ এমসিকিউ, আমি বলছিলাম না ওই ছকটা থেকে বারবার এমসিকিউ আসে, সেই ছকটা তোমরা মনে রাখতে পারো। দুর্বল নিউক্লিয় বলের ক্ষেত্রে দায়ী হচ্ছে বোসন কণা। এইটা একটু মুখস্থ রাখবে। পরবর্তী এমসিকিউ হচ্ছে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো একটি গোলাকার স্লাইড দেওয়া আছে, যেখানে এর মানে ভরকেন্দ্র থেকে এর যে কোনো এক পাশে দূরত্ব দেওয়া আছে 2 মিটার। আমাদের বের করতে কি বলছে? এ বি অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কত? আমরা কি জানি? চাকতির জড়তার ভাগমক হচ্ছে হাফ mr², যার সমান হচ্ছে আবার mk²। আমরা হাফ mr² আর চক্রগতির ব্যাসার্ধ দিয়ে বের করলে mk²। এইটা থেকে যদি আমরা কেটে দেই আর কে এক পাশে রাখি, তাহলে আমাদের থাকে হচ্ছে r/√2। আমাদের কি বের করতে বলছে? r/√2। এখন যদি আমরা উপরে যদি একটা √2 কমন নেই আর নিচেও যদি একটা √2 কমন নেই, তার √2 হয়ে নিচে হয় 2 আর উপরে হয় r√2। সরি, একটু মিস্টেক হয়ে গেছে। এখানে আমাদের আর এর মানটা দেওয়া আছে কত? ব্যাসার্ধ 2 মিটার আর √2। তাহলে আমাদের
এই রুটটা দিয়ে যদি 2 কে কাটি তাহলে থাকে হচ্ছে √2। সো √2 মিটার আমাদের আনসার। আমাদের 18 নম্বর এমসিকিউতে কি বলছে, এবি অক্ষের সাপেক্ষে চাকতির জড়তার ভ্রামক সিডি অক্ষের সাপেক্ষে চাকতির জড়তার ভ্রামকের কত গুণ। আমাদের উপরে কি দিতে বলছে, উপরে দিতে বলছে এবি অক্ষের সাপেক্ষে আর এবি, আর নিচে কি দিতে বলছে আইসিডি। তো এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে হাফ mr²। আর আমরা যদি সেখান থেকে যদি ব্যাসার্ধ বরাবর যাই তাহলে আমাদের হাফ mr² এর সাথে ব্যাসার্ধ বরাবর চক্রকৃতির ব্যাসার্ধের সমান্তরাল অক্ষ উপপাদ্য হিসেবে এইটা দিতে হবে। তাহলে আমরা যদি উপরে হাফ mr² আর নিচে যদি আমরা মানটা বের করি তাহলে আমাদের হয় 3mr²। যেখান থেকে আমরা যদি প্রয়োজনীয় জিনিসগুলো যদি কেটে দেই, যেমন mr² আর কেটে দেই, তাহলে আমাদের থাকে হচ্ছে হাফ ইন্টু 3/2। ওটা থেকে হাফ, নিচে থেকে হচ্ছে 2/3। 2 কাটা, তাহলে আমাদের অনুপাতটা হচ্ছে 1/3। আমাদের আনসার হচ্ছে 1/3 গুণ। তো 1/3 গুণ কোথায় আছে, এই যে দেখো 1/3 গুণ। কোনো বস্তুর উপর প্রযুক্ত বল দেওয়া আছে F সমান t² প্লাস t প্লাস 2 হলে t1 সমান 1s এবং t2 হলে প্রযুক্ত বল কত। আমরা পরিবর্তনশীল বলের ক্ষেত্রে আমরা বলের ঘাত নির্ণয়ের সূত্র কোনটা জানি, F dt সমান আমার নিচে দিতে হবে লোয়ার লিমিট 1 আর উপরে দিতে হবে আপার লিমিট 2 আর এখানে t²/t প্লাস 2। এখানে যদি আমরা আমাদের মানগুলো আগে যদি dt এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমাদের এইটা তোমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করে আনসারটা বের করে নিবে। আনসারটা আসবে 5.833 নিউটন সেকেন্ড। তোমাদের ফিজিক্সে এইগুলা ম্যাথ আসলে হাতে করা দরকার নেই, হাতে করলে অনেকটা সময় খাবে, ক্যালকুলেটর ব্যবহার করে ফেলবা। কারণ এমসিকিউতে 25টা এমসিকিউ 25 মিনিটের মধ্যে মেবি দিতে হবে। সো ওই টাইমের মধ্যে দিতে গেলে তোমাদের হাতে করার থেকে ক্যালকুলেটরে করা বেশি বেটার। পরবর্তী এমসিকিউতে কি বলছে, কোন বস্তুর উপর ক্রিয়াশীল টর্ক শূন্য হবে যদি, টর্ক কখন শূন্য হয়, আমরা জানি টর্ক সমান আই আলফা। টর্ক শূন্য হতে হলে আলফা সমান 0 হতে হবে, তাহলে একমাত্র টর্ক সমান 0 হবে। আর বস্তুটি যদি কৌণিক ত্বরণ না থাকে তখনই শুধু টর্ক 0 হবে। দেখো ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে বস্তুর ভেক্টরের মান 0 হলে, ভেক্টরের মান 0 হলে কি টর্ক 0 হবে? হ্যাঁ, বলের মান 0 হলে, বলের মান 0 হলেও টর্ক 0 হবে। কারণ বলের মান 0 কখন হবে, যখন থিটা সমান 90 ডিগ্রি হবে। আর থিটা সমান 90 ডিগ্রি হলে টর্কের আরেকটা সূত্র হচ্ছে RF সাইন থিটা, আর এখানে RF সাইন 90 হয়ে গেলে মানটা 0 হয়ে যায়। এর জন্য এটা হবে। কিন্তু অবস্থান ভেক্টর এবং বলের মধ্যবর্তী কোণ 90 হলে, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, যখন 90 হবে তখন টর্ক সর্বোচ্চ হয়ে যাবে। সো আমাদের 3 নাম্বারটা হবে না, আমাদের আনসার হবে বলের মান 0 হলে, বলের মান 0 হলে এই সূত্র দিয়ে টর্ক 0 হবে, আর ভেক্টরের মান 0 হলে এইটা দিয়ে টর্ক 0 হবে। নিচের কোন মৌলিক বলের পাল্লা সবচেয়ে কম? এখানে সবচেয়ে পাল্লা কম হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের। দুর্বল নিউক্লিয় বলের পাল্লা এই সবগুলোর মধ্যে সবচেয়ে কম হয়। সো এটা একটু তোমরা এই ছকটা দেখে নিবে, ছকটা দেখে পাল্লাগুলো মুখস্থ করে নিবে। আমাদের পরবর্তী এমসিকিউটা হচ্ছে নিউক্লিয় বিটা ক্ষয়ের জন্য দায়ী মৌলিক বল কোনটি? বিটা ক্ষয়ের জন্য দায়ী বল কোনটা? দেখো এইটা বললাম না, ওই ছক থেকে দেখছো কত এমসিকিউ হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, এইটা মুখস্থ। এই মুখস্থ জিনিসগুলা একটু তোমরা ওই ছক থেকে পড়ে নেবে। কেন্দ্রবিমুখী বলের উদাহরণ আমাদের দেখতে হবে এখন কেন্দ্রবিমুখী কোনটা। বৃষ্টি ভেজা রাস্তায় বাইসাইকেল চাকা
থেকে পানি ছিটকে পড়া, হ্যাঁ এটা কেন্দ্র বিমুখী বল। পৃথিবীর কেন্দ্র করে ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহ, হ্যাঁ পৃথিবী কেন্দ্র করে কৃত্রিম উপগ্রহ যে ঘুরে সেটা কেন্দ্র বিমুখী বলে ঘুরে। তারপরে বক্ররেখা দ্রুতিগতিতে চলন্ত গাড়ির দুর্ঘটনা পতিত হওয়া, হ্যাঁ এইটাও কেন্দ্র বিমুখী বলছো। এইটা একটু মুখস্থ হবে জিনিস, তোমরা একটু মনে রাখবে মুখস্থ করে, তাহলে সবচেয়ে বেটার হয়। একটি বস্তুর উপর 600 নিউটন বল 1 মিনিট ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন কত? আমরা জানি কি ভাইয়া, ভরবেগের পরিবর্তনের ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন কিসের সমান? ভরবেগের পরিবর্তন আমাদের বলের ঘাতের সমান। আর বলের ঘাতের ক্ষেত্রে সূত্র কি আমরা কি জানি? এফ টি। সো যেহেতু আমাদের এফ আছে, বল আছে 600 নিউটন, আর সময় আছে সেকেন্ডে প্রকাশ করলে 60 সেকেন্ড। সো এইটা যদি আমরা মানটা বের করি তাহলে আছে 3.6 ইন্টু 10⁴, আর বলের ঘাতের একক কি? কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1, যা বলের পরিবর্তনেরও একক। সো আমাদের আনসার হচ্ছে 24-এর এ নাম্বার। 25 নাম্বার এমসিকিউতে দেখো, এ একটা দণ্ড আছে, দণ্ডের জায়গা এইটুকু দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। এখানে আবার সিডি একটা, ইএফ একটা, এখানেও 25 সেন্টিমিটার, প্রত্যেকটা 25 সেন্টিমিটার দূরত্ব আছে। এখন কি বলছে? চিত্রের আলোকে কোন অক্ষের সাপেক্ষে দণ্ডটির ঘোরানো সবচেয়ে কঠিন হবে? দণ্ডটি ঘোরানো সবচেয়ে কঠিন হবে কখন? যখন এর ব্যাসার্ধ বেশি হবে। ব্যাসার্ধ বেশি হলে জড়তার ভ্রামকও বেশি হবে। তো এইটা তোমরা বলতে পারো ব্যাসার্ধ বাড়লে জড়তার ভ্রামক বাড়বে। এখানে সবচেয়ে বেশি ব্যাসার্ধ আছে হচ্ছে এ বি এর সাপেক্ষে, অনেক 100 সেন্টিমিটার কাছাকাছি। সো আমাদের আনসারটা হচ্ছে সবচেয়ে কঠিন হচ্ছে এ বি অংশে। এটা অনেকটা হচ্ছে ওই যে একটা নৃত্যশিল্পী যখন হাত দুটো প্রসারণ করে নাচে তখন তার আর বেশি হয়ে যাওয়ার কারণে জড়তার প্রভাব বেশি অনুভূত হয়, কিন্তু হাত দুটো যখন গুটিয়ে নাচে তখন তার ঘোরা সহজ হয়, কারণ তার জড়তার ভ্রামকটা কমে যায়। তারপরে পরে এমসিকিউটি হচ্ছে, কোনো বস্তুর উপর একই সময় একাধিক বল ক্রিয়া করলে যদি লব্ধি শূন্য হয় তবে কোনটি স্থির থাকবে? যদি লব্ধি শূন্য হলে তখন ত্বরণও শূন্য হবে, কারণ লব্ধি শূন্য হলে, চলো এটা আমরা একটু লিখে দিই। লব্ধি শূন্য হলে, যদি লব্ধি শূন্য হয় তাহলে ত্বরণ অবশ্যই শূন্য, কারণ ভর তো শূন্য হবে না। আর ত্বরণ শূন্য হলে কি? সমবেগে চলছে, তাই বস্তুটা যেহেতু সমবেগে চলছে তাই ভরবেগ ও গতিশক্তি স্থির থাকবে। বলতে পারি আমাদের গতিশক্তি আর ভরবেগ স্থির থাকবে, আর ত্বরণ তো শূন্য। সো আমাদের আনসার হচ্ছে 2 এবং 3। বলের একক কি? বলের ঘাতের একক কি? বলের ঘাতের কি বোঝায়? যে সমান এফ টি। এফ এর একক নিউটন আর সময়ের একক সেকেন্ড, তাহলে আমাদের এককটা হচ্ছে নিউটন সেকেন্ড। আমাদের পরবর্তী এমসিকিউ বলছে 100 মিটার ব্যাসার্ধের রাস্তায় বাঁকে 100 মিটার ব্যাসার্ধের রাস্তার বাঁকে 4.9 মিটার পার সেকেন্ড বেগে সাইকেল চালাতে হলে আরোহীকে কত কোণে আনত হতে হবে? সো আমরা সাইকেলের ক্ষেত্রে আনত কোণের ক্ষেত্রে একটা সূত্র জানি না, tan থিটা সমান v²/rg। আর থিটার মান যদি আমরা বের করতে চাই তাহলে আমরা tan কে ইনভার্স করে ওই পাশে নিয়ে যাব, তাহলে tan ইনভার্স 1 v²/rg। তাহলে আমাদের tan ইনভার্স 1 বি এর মান কত? 4.9 স্কয়ার, আর আর এর মান দেওয়া আছে 100 মিটার, আর জি এর মান 9.8। এটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে আনসারটা বের করি তাহলে আমাদের আনসারটার নামে হচ্ছে 1.4 ডিগ্রি। সো 1.4 ডিগ্রি আছে 28 বি নাম্বার।
পরবর্তী এমসিকিউতে বলছে নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত একটি নিরেট সিলিন্ডার ভর 500 গ্রাম এবং জড়তার ভ্রামক 0.25 কেজি হলে বস্তুটি সিলিন্ডারের ব্যাসার্ধ কত? আচ্ছা, এখানে একটা সিলিন্ডারের আমরা জড়তার ভ্রামক কি জানি, হাফ এম আর স্কোয়ার, যেখানে আমাদের জড়তার ভ্রামক দেওয়া আছে 0.25, ভর দেওয়া আছে 500 গ্রামে আছে, এটাকে আমরা 1000 দ্বারা ভাগ করলে কেজিতে আসবে। আর আমাদের আরটা বের করতে বলছে, এখান থেকে যদি আমরা আরটা বের করি ক্যালকুলেটর ব্যবহার করে, তাহলে আমাদের আনসারটা নামবে হচ্ছে 1 মিটার। সো আমাদের আনসারটা এখানে আনসারটা নেই, আনসার এটার ব্ল্যাঙ্ক। আমাদের 30 নাম্বার এমসিকিউতে কি দেখো কি বলছে, এইটা খুব ইম্পর্টেন্ট কারণ এটা অ্যাডমিশনে অনেকবার ছিল, এটা ডিওতেও একবার মেবি দিয়ে দিছিল। বস্তুটার এখানে একটা বস্তু আছে এফ, একটা বস্তু 15 কেজি আর একটা 10 কেজি একটা 5 কেজি, এটাকে এটা F3 বলে টানছে, এটাকে এটা F2 বলে টানছে, আর 5 কেজিকে F1 বলে 150 নিউটনে টানছে। এখন বলছে বস্তুটি সমতরণে গতিশীল হলে 15 কেজি ভরের বস্তুর উপর কার্যকর বল F3 এর মান কত? আমরা এইটা বের করার ক্ষেত্রে আমরা ফার্স্টে ত্বরণ বের করতে হবে। ত্বরণের ক্ষেত্রে আমরা শর্টকাট কি জানি, উপরে হচ্ছে যার মুড বল বা মুড ভর, এখানে F1 হচ্ছে সবগুলোকে টানছে, তাহলে মুড বল হচ্ছে F1 আর মুড ভর হচ্ছে 5 প্লাস F1 এর মান কত 150 আর 5 প্লাস 10 প্লাস 15, আমরা ত্বরণটা কত পাই 5 মিটার পার সেকেন্ড। এখন আমাদের কি দেখতে হবে, F3 এর মান বের করতে হবে। আর এখানে স্পেসিফিকটা বের করার জন্য কি আছে, F3 এর মান হচ্ছে তার পেছনে ভর গুণ করে দিব ত্বরণ। F3 এর পিছনে ভর কত আছে 15 কেজি আর ত্বরণ হচ্ছে 5, তাহলে আমাদের মানটা নামে 75 নিউটন। এই যে 75 নিউটন। আমাদের পরবর্তী এমসিকিউতে যদি আমরা চলে যাই, পরবর্তী এমসিকিউ হচ্ছে রৈখিক ভরবেগের মাত্রা কোনটি? রৈখিক ভরবেগের মাত্রা, তো এটা খুবই ইজি একটা এমসিকিউ। রৈখিক ভরবেগের মাত্রা কোনটা, mlt ইনভার্স 1। একটি বস্তু ত্বরণ থাকবে কখন একটা বস্তু ত্বরণ কখন থাকবে, যখন বস্তুটি বল প্রযুক্ত থাকবে। বেগ থাকলে সমবেগে থাকলে ত্বরণ হবে না, আর যদি সমবেগে চলে তাহলে গতিশক্তি স্থির থাকবে কিন্তু ত্বরণ নাও থাকতে পারে। ভরবেগ স্থির থাকলে ত্বরণ থাকবে না, কিন্তু বল প্রযুক্ত থাকলে অবশ্যই ত্বরণ হবে, কারণ বলের ক্ষেত্রে মানই হচ্ছে F সমান ma, এই সূত্র, তাই অবশ্যই ত্বরণ থাকতে হবে। ঘূর্ণায়মান একটি বস্তুর জড়তার ভ্রামক 2 কেজি মিটার স্কয়ার, বস্তুটিকে 10 স্কয়ার জুল ঘূর্ণন গতিশক্তি ঘোরাতে হলে কত কৌণিক বেগের প্রয়োজন? আমরা কি জানি গতিশক্তি সূত্র কি, হাফ আই ওমেগা স্কয়ার। এখানে জড়তার ভ্রামক কত, আমাদের বস্তুর গতিশক্তি দেওয়া আছে 10 স্কয়ার, হাফ ইন্টু জড়তার ভ্রামক দেওয়া আছে 2, আমাদের কৌণিক বেগ বের করতে বলছে, যেখান থেকে আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করে কৌণিক বেগটা বের করি তাহলে আমাদের কৌণিক বেগের মান নামে 10 রেডিয়ান পার সেকেন্ড। সো আমাদের আনসার কোনটা, 10 রেডিয়ান পার সেকেন্ড, 33 এর এ নাম্বার। আমাদের পরবর্তী এমসিকিউতে বলছে পি ও কিউ স্থানে যথাক্রমে 9 মিটার ও 16 মিটার ব্যাসার্ধে দুটি বাঁকের রাস্তা আছে। প্রত্যেকটি বাঁকের ব্যাংকিং কোণ হচ্ছে
3 ডিগ্রি। এখন আমাকে বলছে উভয় পাকের প্রস্থ দেওয়া আছে 5 মিটার। আমাকে বলছে কিউ রাস্তার ভিতরে পার্শ্ব অপেক্ষা বাইরের পার্শ্বে কতটুকু উঁচু। তো এইটা যদি আমরা চিত্র আঁকাই, এখানে আমাদের কোণ দেওয়া আছে 3 ডিগ্রি, আর আমাদের প্রস্থ দেওয়া আছে 5 মিটার। আমাদের এইচটা বের করতে বলছে। সো আমাদের যদি কোণ দেওয়া থাকে আর অতিভুজ দেওয়া থাকে, তাহলে ভূমি নির্ণয়ের সূত্র কি? ভূমি নির্ণয়ের সূত্র হচ্ছে 5 sin 3 ডিগ্রি। 5 sin 3 ডিগ্রি করে তাহলে আমাদের মান নেবে 2.262 মিটার। তাহলে আমাদের আনসার করে 0.262 মিটার। পরবর্তী এমসিকিউ তে বলছে পি ও কিউ মানের রাস্তা দুটিতে কোনো গাড়ির সর্বোচ্চ গতিবেগের অনুপাত হবে। আমরা যদি পি রাস্তা স্কয়ার আর যদি কিউ রাস্তা স্কয়ার করি, তাহলে আমাদের ওই সূত্র থেকে tan থিটা আর জি আর পি আর tan থিটা আর কিউ জি আসে। এখান থেকে যদি আমরা থিটা থিটা জি জি কেটে দেই, তাহলে আমাদের আর পি বাই আর কিউ থাকে। এই আর পি বাই আর কিউ এর মান কত দেওয়া আছে? আর পি এর মান হচ্ছে 9 আর আর কিউ এর মান হচ্ছে 16। এখন আমরা যদি এখান থেকে বিপি বাই বিকিউ এর জন্য রুট করে দেই, তাহলে আমাদের কত আসে? 9কে রুট করলে হয় 3 আর 16কে রুট করলে হয় 4। আর এটাকে আমরা যদি অনুপাত আকারে লিখি, বিপি অনুপাত বিকিউ সমান 3:4, তাহলে আমাদের আনসারটা হচ্ছে 35-এর বি নাম্বার। আমাদের পরবর্তী এমসিকিউটা হচ্ছে কোনো বিন্দু বা অক্ষের সাপেক্ষে কোনো বলের ভ্রামককে কি বলে? কোনো বিন্দু বা অক্ষের সাপেক্ষে কোনো বলের ভ্রামককে আমরা বলি, বলের ভ্রামককে কি বলা হয়? সেটাকে বলা হয় টর্ক। এটা একটা টর্কের মুখস্থ সংজ্ঞা। তো এইটা তোমরা একটু মনে রাখতে পারো যে কোনো বিন্দু বা অক্ষের সাপেক্ষে কোনো তলের ভ্রামককে বলা হয় টর্ক। কৌণিক ভরবেগের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? দেখো, এল সমান এম বি ওমেগা আর, এইটা ঠিক আছে। তারপর এটা হচ্ছে এল সমান এম আর স্কোয়ার ওমেগা, হ্যাঁ এইটাও ঠিক আছে। তারপরে আমরা এইটাও বলতে পারি, কারণ আমরা যদি বি এর জায়গায় যদি ওমেগা আনতে চাই, তাহলে আমরা এইটাতে খুব সহজেই আনতে পারবো, এইটাও ঠিক আছে। কিন্তু এইটা হবে না, এইটা ভুল, এইটা আমাদের আনসার হবে না। আমাদের পরবর্তী এমসিকিউ এর উদ্দীপকটা এখানে এসে পড়ছে। দেখো পরবর্তী এমসিকিউ উদ্দীপক আছে কিনা। উদ্দীপকটা একটু কেটে গেছে, আমরা এখান থেকে কিছুটা পড়ে নিই। নিম্ন চিত্র দুটিতে 1 কেজি ও 1 মিটার দৈর্ঘ্যের একটি সুষম দণ্ড এবি এর লম্বগামী অক্ষ এক্স ওয়াই ঘুরছে। সো এইটা ভরকেন্দ্র দিয়ে এক্স ওয়াই ঘুরছে, আর এটা এক পাশের সাপেক্ষে এক্স ওয়াই ঘুরছে। তো আমাদের বলছে চিত্র এ এবং চিত্র বি এর দণ্ডের জড়তার ভ্রামকের অনুপাত বের করতে বলছে। তো আমরা যদি ৩৮ নম্বর এমসিকিউতে যদি আই চিত্র 1 আই চিত্র 2 করি, তাহলে আমাদের চিত্র 1-এ যেটা দেওয়া আছে ওটা এক অক্ষের সাপেক্ষে, সেটার সূত্র হচ্ছে ml স্কয়ার বাই 3। আর যেটা কেন্দ্রে আছে সেটা ভরকেন্দ্রতে গেলে ml স্কয়ার বাই 12। সেখানে যদি আমরা ll কেটে দেই, 3 দিয়ে কাটলে হয় 4, তাহলে আমাদের থাকে হচ্ছে 4:1। দেখো 4:1 কোথায় আছে? 38-এর ডি নাম্বার। চিত্র 1 এর দণ্ডটির চক্রগতির ব্যাসার্ধ কি? এক পার্শ্বক সাপেক্ষে গেলে চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে 1/3। বস্তুর গতি জড়তা নিচের কোনটি সমানুপাতিক? বস্তুর গতি জড়তা অবশ্যই ভরবেগের সমানুপাতিক হবে। এটা একটু মুখস্থ টাইপের জিনিস, একটু মুখস্থটা মনে রাখবে, তাহলে আর তোমাদের পরীক্ষা এক্সাম হলে কনফিউজ হবে না। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। পরবর্তী এমসিকিউতে বলছে বলের ঘাত দ্বারা আমরা কি বুঝি? বলের ঘাত দ্বারা আমরা মেইনলি বুঝি হচ্ছে রৈখিক ভরবেগের পরিবর্তন।
মেনলি বলের ঘাত রৈখিক ভরবেগের পরিবর্তনকে বোঝায়। আমরা এটা এর আগেও দেখছি যে কি বলের ঘাত যে সমান ডেল পি। আমরা ফার্স্ট এমসিকিউ এইটাই করছিলাম। ঘর্ষণ বল এবং বস্তুর দৈর্ঘ্যের মধ্যবর্তী কোণ কত? এই দেখো, এটা একটা গাড়ি চলতেছে, সামনে দিয়ে যদি অ্যাপ বলে যদি এটাকে টানা হয়, তাহলে এর ঘর্ষণ বল অবশ্যই এর বিপরীতে এফ কে মানে বিপরীতে কাজ করবে। তাহলে এদের মধ্যবর্তী কোণটা কত হচ্ছে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি কি পাই। আমাদের পরবর্তী এমসিকিউটা হচ্ছে একজন ব্যক্তি লিফট ওজনহীনতা অনুভব করবে। এইটা একবার করা হয়েছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাক, এইটা একটু নিজে ট্রাই করবে। আমি আনসারটা শুধু বলে দিই। আনসারটা হচ্ছে লিফটটি জি ত্বরণ নিচে নামলে কৌণিক ভরবেগের একক কি? কৌণিক ভরবেগের একক কোনটা? এল সমান এম বি আর। এম এর একক হচ্ছে এম, আর বি এর একক হচ্ছে এল টি ইনভার্স 1, আর একক হচ্ছে হেল। তাহলে আমাদের কৌণিক ভরবেগের যদি আমরা একক ভেদ করতে চাইলে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 1 হবে। কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 1। আমার আনসার হচ্ছে 44-এর ডি নাম্বার। একটি বস্তু প্রতি মিনিটে 90 বার ঘুরলে তার কৌণিক বেগ কত? 50 বার। আমরা প্রথমে এর জন্য 90-কে 2 পাই দ্বারা গুণ করব, আর প্রতি মিনিটে বলছে 60 দ্বারা ভাগ করব। তাহলে আমাদের ক্যালকুলেটর ব্যবহার করে আনসারটা বের করলে হয় 3 পাই রেডিয়ান পার সেকেন্ড। 3 পাই রেডিয়ান পার সেকেন্ড আছে হচ্ছে 45-এ বি নাম্বার। আমাদের পরবর্তী এমসিকিউতে কি বলছে? রাস্তায় ব্যাংকিং কোণ কিসের উপর নির্ভরশীল নয়? বস্তুর, আমরা ব্যাংকিং কোণের সূত্রটা কি জানি? tan থিটা সমান বি স্কোয়ার বাই আর জি। সো বস্তুর বেগের উপর নির্ভর করে, বস্তুর ব্যাসার্ধের উপর নির্ভর করে, কিন্তু অভিকর্ষতার উপর নির্ভর করে, কিন্তু বস্তুর ভরের উপর নির্ভর করে না। সো আমাদের আনসারটা হচ্ছে বি নাম্বার। 1 নিউটন ঘর্ষণজনিত বাধা বিশিষ্ট বস্তুর উপর 2 কেজি ভরের বস্তুতে 5 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করতে হলে কত বলের প্রয়োজন হবে? আমাদের কি বলছে? 1 নিউটন ঘর্ষণজনিত কোনো বস্তুর উপর 2 কেজি ভরের বস্তুর উপর 5 মিটার পার সেকেন্ড ত্বরণ প্রয়োগ করতে হলে কত বলের প্রয়োজন হবে? সো আমাদের বস্তুর, আমি যদি এটা বের করতে চাই, তাহলে আমাদের বের করতে বলছে এফ, আর আমাদের এফ কে মাইনাস 1, আর ত্বরণ যেহেতু দেওয়া আছে তাহলে এম এ আমাদের এফটা বের করতে বলছে। তাহলে আমরা এফ কে প্লাস অন্য পাশে নিয়ে যাই। এফ কে দেওয়া আছে 1 নিউটন প্লাস এম সমান 2 আর ত্বরণ সমান 5। তাহলে আমাদের আনসারটা হচ্ছে 11 নিউটন। 62 আমাদের 62 নাম্বার এমসিকিউর আনসারটা হচ্ছে ডি। কি আমাদের এমসিকিউ গ্যাপ পড়ে গেছে? হয়তো ভিতরগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, এর জন্য বাধ্য হয়েছে। 2 কেজি বোরের একটি চাকার ব্যাস 5 সেন্টিমিটার, এতে 2 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক ত্বরণ সৃষ্টি করতে হলে কত টর্ক প্রয়োগ করতে হবে? আমাদের আরেকবার আমরা চল প্রশ্নটা পড়ি। এখানে ভর দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, এতে 2 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক ত্বরণ সৃষ্টি করতে হলে কত টর্ক প্রয়োজিত হবে? আমরা টর্কের সূত্র কি জানি? আই আলফা। আর চাকরির ক্ষেত্রে আয়ের মান কি? হাফ এম আর স্কোয়ার ইন্টু আলফা। এখানে এম দেওয়া আছে 2 কেজি, আর আমাদের এখানে ব্যাস দেওয়া আছে, তাহলে আমাদের 2 গুণন করে দিতে হবে। তাহলে আমরা ব্যাসার্ধ পাবো, আর যেহেতু সেন্টিমিটার আছে এটা 10⁻² করে দিলে আমরা মিটারে পাবো, আর এটাকে স্কোয়ার করে দিতে হবে। আর আমাদের এখানে কৌণিক বেগ দেওয়া আছে 2। সো এইটা যদি আমরা মানটা বের করি, তাহলে আমাদের মানটা আসে হচ্ছে 0.125 মিটার। আমাদের 64 নম্বর হচ্ছে 100 কেজি বরের একটি পাথরকে 200 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো,
বাতাসের বাধা অগ্রাহ্য করা হলে জি সমান 9.8 হলে 3 সেকেন্ড পর পাথরটি মাটি থেকে কত উচ্চতায় থাকবে? দেখো এখানে বলছে মাটি থেকে কত উচ্চতায় থাকবে। 100 কেজি বরের একটি পাথরকে 200 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো। বাতাসের বাধা অগ্রাহ্য করা হলে যে সময় 3 সেকেন্ড পর মাটি থেকে কত উচ্চতায় থাকবে। সো আমরা যেটা বের করব সেটা হচ্ছে আমরা যদি 1 সমান প্লাস হাফ জিটি স্কোয়ার দিয়ে করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওপর থেকে উচ্চতা। সো আমাদের চাইছে মাটি থেকে, সো আমরা যেটা মানটা বেরোবে সেটা থেকে আমরা মোট উচ্চতাটা বিয়োগ করে দিলে আমরা পাবো মাটি থেকে উচ্চতাটা। সো আমরা যদি প্রথমে সাধারণ উচ্চতাটা উপর থেকে বের করি, উপর থেকে উচ্চতাটা বের করতে হলে ইউ সমান টি সমান 0, হাফ সমান 9.8, 3 সেকেন্ড পড়লে আমাদের মানটা নামে হচ্ছে 44.1 মিটার। এখন যদি আমরা মাঠ মাটি হতে উচ্চতা বের করি তাহলে 200 মাইনাস 40.1 মিটার করলে হয় 155.9 মিটার। আনসার হচ্ছে 155.9 মিটার। অনেকে কি করবে 44.1 মিটার বের করে সেটাই আনসার বের করে দেবে, কিন্তু সেটা কিন্তু ভাইয়া খেয়াল রাখতে হবে অবশ্যই উপর থেকে উচ্চতাটা বের হবে, আমাদের ভূমি থেকে উচ্চতা চাইছে। আমাদের পরবর্তী এমসিকিউতে বলছে কোন ধরনের গতির ক্ষেত্রে বল ও বলের দিকে বস্তুর সরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে। আচ্ছা দেখো, এইটা একটা বল আর এইটার সরণ যদি এই দিকে হয় তাহলে তো মধ্যবর্তী 0 ডিগ্রি। এটা তো একটা একমাত্রিক গতিতেই সম্ভব। টর্কের মাত্রা কি আমরা একবার করছি, টর্কের মাত্রা হচ্ছে ml² T⁻²। ডাব্লিউ ওজনের একটি বস্তুকে লিফটে এ ত্বরণে ঊর্ধ্বগামী করলে তার ওজন কত। আমরা ঊর্ধ্বগামী ক্ষেত্রে আমরা কি দেখছি, ডাব্লিউ সমান এম জি এইটা আমরা কি এখানে কিছু একটা ভুল করছিলাম? একটু দেখে আসি ভাইয়া, একটু করো। মেবি আমরা ওখানে একটা, এই যে দেখো ভাইয়া এখানে এই জায়গায় একটা বড় ভুল করে ফেলছি। তখন আমার মাথায় এটা আসলো, এ ত্বরণের নিচে নামলে আমাদের এখানে একটা মাইনাস হয় আর উপরের দিকে উঠলে এখানে প্লাস হয়। এই জন্যই আমরা এখানে মাইনাস অ্যান্সার করছিলাম, 0 হয়ে গেছিল। মিস্টেক করার জন্য সরি। আচ্ছা আমরা মেবি এখানে ছিলাম, চলো। এতন যদি উপর দিকে উঠি তাহলে আমাদের জি প্লাস এ থাকে, তাহলে আমরা যদি এখানে জিটা কমন নেই তাহলে এম জি 1 + g/a আর এম জি সমান w 1 + g/a। তো w 1 + g/a কোনটা আছে, 67-র আনসার হচ্ছে, সরি কি হয়েছে বারবার ভুল করে ফেলতেছি, a/g, w 1 + a/g। আমাদের আনসার হচ্ছে বি নাম্বার। ব্যাংকহীন অনুভূমিক সমতলে রাস্তা নিরাপদে যানবাহনের বাঁক নেওয়ার শর্ত হচ্ছে, নিরাপদে বাঁক নেওয়ার শর্ত আমরা কি পড়ছিলাম, সমান হলে নিরাপদে বাঁক নেবে। হ্যাঁ, আর কখন নিরাপদে বাঁক নেবে, যখন
যখন আমাদের ঘর্ষণ বলটা বেশি হবে, ঘর্ষণ বল বেশি হলে বস্তুটি মানে ট্র্যাক থেকে ছিটকে পড়ে যাবে না। এজন্য ঘর্ষণ বল যত বেশি হবে বস্তুটি তত নিরাপদে বাঁক নিতে পারবো। পরবর্তী এমসিকিউ হচ্ছে নিউটন বলবিদ্যা অনুসারে কোনটি ধ্রুব নয়? দেখো, ভরবেগ, নিউটন বলবিদ্যা অনুসারে ভরবেগ ধ্রুবতা, কিন্তু ভরবেগ এর কখনো ধ্রুব ধ্রুব হবে না। বর ধ্রুব হবে, স্থান ধ্রুব হবে, কাল ধ্রুব হবে। এইটা নিউটন বলে গেছেন। কোনো বস্তুর উপর বাহ্যিক নিট টর্ক শূন্য হলে কোনটি ধ্রুব হবে? বাহ্যিক নিট টর্ক যদি শূন্য হয় তাহলে নিট টর্ক যদি শূন্য হয় তাহলে বস্তুটি অবশ্যই ভরবেগ, কোনো বস্তুর উপর বাহ্যিক টর্ক যদি শূন্য হয় তাহলে কৌণিক ভরবেগ ধ্রুব হবে। এইটা একটু মনে রাখবা, এটা একটু মুখস্থ টাইপের জিনিস বাট অনেক ইম্পর্টেন্ট। তারপর এমসিকিউ থেকে বলছে 1000 কেজি বরের একটি গাড়ি 300 নিউটন ঘর্ষণ বলযুক্ত সোজা রাস্তায় 4 মিটার পার সেকেন্ড বেগে সমতরণে চলে। গাড়ির 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 ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল কত? তো আমাদের কি বের করতে বলছে? আমাদের বের করতে হচ্ছে এফ এজেন্ট বের করতে বলছে। এফ, একটা গাড়ি যদি সামনের দিকে যায় তাহলে তার নিট বল এম এ হবে সামনের দিকে, আর এফ এজেন্ট হবে সামনের দিকে, আর ঘর্ষণ বল হবে বিপরীত দিকে। আর যেদিকে যায় সেটা হচ্ছে পজিটিভ, তাহলে এই দুইটা হচ্ছে পজিটিভ আর এফ কে হচ্ছে নেগেটিভ, তাহলে মাইনাস এফ কে সমান এম এ। এখন আমাদের প্রযুক্ত বল বের করতে বলছে, এফ এজেন্ট বের করতে বলছে, তাহলে এম এ প্লাস এফ কে। এম হচ্ছে 1000, আর ত্বরণ হচ্ছে 4, আর ঘর্ষণ বল হচ্ছে 300। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে মানগুলো নির্ণয় করলে আসে হচ্ছে 4300 নিউটন। আমাদের পরবর্তী এমসিকিউতে বলছে 3 কেজি বরের একটি বন্দুক থেকে 5 গ্রাম বরের একটি বুলেট 150 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে গেল। বুলেটটি বের হওয়ার সময় একটি বল পেছনের দিকে ধাক্কা খায়। আদি ভরবেগ কত? বন্দুকটি আদি ভরবেগ অবশ্যই অবশ্যই শূন্য হবে। আদি ভরবেগ শূন্য, এজন্য বন্দুকটি প্রথমে স্থির ছিল, একদম গুলি করার পর বুলেটটি বের হয়ে গেছে। বন্দুকটি কত বেগে পেছনের দিকে গিয়েছিল? পরবর্তী এমসিকিউ হচ্ছে বন্দুকটি কত বেগে পিছনের দিকে গেছিল? তাহলে আমাদের এম বন্দুক সমান এম গুলি। তো আমাদের বন্দুকের, সরি এইভাবে না দেখে আমরা M1 B1 সমান M2 B2। আমাদের এমন কত ছিল? আমাদের এমন ছিল, বন্দুকের ভর ছিল 3 কেজি আর বুলেটের ভর ছিল 5 গ্রাম। আর বুলেট 150 মিটার বেগে গেছিল। বন্দুকের বল 3 কেজি ইন্টু B1 আর বুলেটের ভর 5 গ্রাম ইন্টু কত বেগে গিয়েছিল দেখলাম 150। এটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করি তাহলে আমরা পাবো হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ হচ্ছে 0.25 মিটার পার সেকেন্ড। কোনো বস্তুকণার ব্যাসার্ধ ভেক্টর আর, রৈখিক বেগ পি, কৌণিক বেগ এল, ভেক্টর প্রযুক্ত বল এফ, ভেক্টর ক্রিয়াশীল টর্ক টউ হলে টউ, এবং আমরা কি জানি টউ সমান আর ভেক্টর ক্রস এফ ভেক্টর, আর এল সমান আর ক্রস ভেক্টর পি ভেক্টর। এই দুইটার সাথে তোমরা মিলিয়ে দেখো কোনটা আনসার হয়। আগে টর্ক আছে, তো আমাদের আনসারটা হচ্ছে 74-এর এ নাম্বার। একটি ভর এবং একই ভরে ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার চাকতি ও একটি রিং এর কেন্দ্র দিয়ে অবিলম্ব গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের অনুপাত কত? আমরা যদি জড়তার ভ্রামকের অনুপাত করি, চাকতিকে আমরা ডিস্ক লিখলাম আর রিং,
চাকতির ক্ষেত্রে আমরা কি জানি, যত অংশ r/2, আর রিং এর ক্ষেত্রে হচ্ছে r। এখান থেকে আমরা পাই হচ্ছে 1/√2। আমাদের আনসার হচ্ছে 1/√2। ব্যাসার্ধ ভেক্টর এবং বলের ভেক্টর গুণফল হচ্ছে আমাদের, এইটা আমরা যে একটু আগে করলাম সেইটা আবার আসছে, দেখছো? আমাদের আনসার হচ্ছে টর্ক। কোনো বস্তুর উপর লব্ধি বল শূন্য হলে, কোনো বস্তুর উপর যদি লব্ধি বল শূন্য হয় তাহলে সমবেগে চলে, হ্যাঁ। সমত্বরণে চলে, না। লব্ধি বল শূন্য মানে ত্বরণ শূন্য। আর গতিশক্তির পরিবর্তন হয় না, না। সম গতিশক্তিতে পারে। সো আমাদের আনসার হচ্ছে 1 ও 3। কোন কণার বিনিময়ে নিউক্লিয় সবল কাজ করে? কোন কণার বিনিময়ে নিউক্লিয় সবল কাজ করে? আনসার হচ্ছে আমাদের ম্যাসন। কোন ভৌত রাশির যে কোনো সংঘর্ষে সংক্ষিপ্ত, কোন ভৌত রাশিটি যে কোনো সংঘর্ষে সংরক্ষিত হয়? আমরা কি জানি, যে কোনো যে কোনো যে যে কোনো সংঘর্ষে সংরক্ষিত থাকে হচ্ছে মোট শক্তি। যে কোনো পৃথিবীর যে কোনো সংঘর্ষে তুমি দেখো, সব জায়গায় মোট শক্তি অবশ্যই অবশ্যই সংরক্ষিত থাকবে। পরবর্তী এমসিকিউ হচ্ছে আবর্ত ঘূর্ণন গতির ক্ষেত্রে ক্ষমতা কি? টর্ক গুণন কৌণিক বেগ, এটা হচ্ছে ক্ষমতা। এটা অনেক জায়গায়, যেখানে অনেকে আবার হয়তো এটা ফার্স্ট টাইম দেখছো, ক্ষমতার ক্ষেত্রে হচ্ছে টর্ক ক্রস কৌণিক বেগ, এইটা একটু মনে রাখতে পারো। 81 নম্বর এমসিকিউতে কি বলছে? টর্ক একক কি? নিউটন মিটার, ডাইন সেন্টিমিটার, ফুট পাউন্ডাল। হ্যাঁ, ফুট পাউন্ডাল হয়। আমাদের আনসার হচ্ছে 81 নাম্বার। পরবর্তী এমসিকিউতে বলছে 2 গ্রাম, 6 গ্রাম, 4 গ্রাম ভরের 3টি বস্তুকণা যথাক্রমে এ, বি ও সি কোন ঘূর্ণন অক্ষের সাপেক্ষে 5 সেকেন্ডে 20 বার ঘুরে। কোন বস্তুকণাগুলোর কৌণিক ভরবেগ যথাক্রমে এল এ, এল বি, এল সি। অক্ষ থেকে কোন কণাগুলোর দূরত্ব যথাক্রমে 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। এখন বলছে এ বস্তুটির রৈখিক বেগ কত? আমরা রৈখিক বেগ সমান কি জানি? বি সমান ওমেগা আর। আমরা যদি ওমেগার মানটা বের করতে চাই, এখানে কি বলছে? 20 বার ঘুরে 5 সেকেন্ডে। আর এর মানটা আমাদের কত দেওয়া আছে? 0.05 এর জন্য। আমাদের আনসারটা নামে হচ্ছে 1.256 মিটার সেকেন্ড ইনভার্স 1। আমাদের 83 নাম্বার এমসিকিউটা এখানে নাই, সো আমরা পরবর্তী পেজ থেকে করব। কি বলছে? কৌণিক ভরবেগের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? আমরা যদি এল এ অনুপাত এল বি অনুপাত এল সি করি, তাহলে আমাদের কি আসে? এম এ আর এ স্কোয়ার ওমেগা, যেহেতু প্রত্যেকটার ওমেগার মান সেম, এম বি আর বি স্কোয়ার ওমেগা, এম সি আর সি ওমেগা আর স্কোয়ার। এখান থেকে যদি আমরা ওমেগা গুলো বাদ দিই, তাহলে আমাদের কি থাকে? এম এ আর এ স্কোয়ার, এম বি আর বি স্কোয়ার, এম সি আর সি স্কোয়ার। এখান থেকে আমরা যদি প্রত্যেকটার মান বসে দেই, তাহলে আমাদের কি নামে? এম এর মান 2, ব্যাসার্ধ 5, এম বি এর মান 6, ব্যাসার্ধ 4 স্কোয়ার, এম সি এর মান 4, ব্যাসার্ধ 3 স্কোয়ার। সো এইগুলা থেকে আমরা তাহলে একটা অনুপাত পাই 50:96:36। সো এইটাকে যদি আমরা একটু ছোট করি, তাহলে আমাদের কি থাকে? 25:2 দ্বারা ভাগ করে দিই 48:18। এখানে তো আটলো না। এইটুকু একটু নিচে দিয়ে দিই, 18:18।
তো আমাদের কি আসলো, এল বি সবচেয়ে বড়, এল এ এল সি। তো আমাদের 83 নম্বর এমসিকিউ এর আনসার হচ্ছে সি নাম্বার। একটি পাতলা বৃত্তাকার চাকতি যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক কি? এটা একটু মুখস্থ রাখবে, যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে 1/4 m²। এইটা হাতে বের করা যায়, তবে মুখস্থ রাখা বেটার। রাস্তার বাঁকে গাড়ির নিরাপদ সর্বোচ্চ বেগ নির্ভর করে, রাস্তার বাঁকে একটা গাড়ির নিরাপদ সর্বোচ্চ বেগ নির্ভর করে হচ্ছে ব্যাসার্ধের উপর আর র্যাঙ্কিং কোণের উপর, ভরের উপর নির্ভর করে না। এটা আমরা আরো একবার করছি। একটি চাকার জড়তার ভ্রামক 2 কেজি। চাকাটির এখন বলছে চাকাটি মিনিটে 30 বার ঘুরছে। আমাদের বলছে চাকাটির কৌণিক বেগ কত? চাকাটির কৌণিক বেগ ওমেগা সমান 30 আরপিএম। এইটা হয়তো সবচেয়ে সহজ এমসিকিউ ছিল ভাই, এর থেকে সহজ কোনো এমসিকিউ নাই, এইটা হয়তো সবচেয়ে সোজা ছিল। চাকাটির কৌণিক ভরবেগ কত? এই যে এখন আমরা পাচ্ছি আমাদের এখানে কৌণিক ভরবেগ কি, এল সমান আই ওমেগা, ওমেগার মান কত আছে 2। আর আমরা যদি জড়তার ভ্রামকের মান দেওয়া আছে 2, আর আমরা যদি এখানে ওমেগার মানটা বের করি তাহলে 2 পাই ইন্টু 30/60। তো আমাদের ফাইনাল মানটা আসবে হচ্ছে পাই রেডিয়ান পার সেকেন্ড। আমাদের পাই রেডিয়ান আনসার। কৌণিক ভরবেগ কি? কৌণিক ভরবেগ আমরা কি দেখছিলাম, কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 1। টর্কের অপর নাম কি? টর্কের অপর নাম আমরা কি দেখছিলাম, টর্কের অপর নাম হচ্ছে ঘূর্ণন বল। 4 নিউটন বল একটি বস্তুর উপর 1 সেকেন্ড ক্রিয়া করা হলে আমরা কি জানি, বলের ঘাত সমান কৌণিক বেগ পরিবর্তন সমান এফ টি। তাহলে আমাদের এফ সমান 4 আর টি সমান 1। তাহলে আমাদের আনসার হচ্ছে 4 কেজি মিটার ইনভার্স 1। পরবর্তী এমসিকিউ হচ্ছে কৌণিক ভরবেগের মাত্রা কি? আমরা কৌণিক ভরবেগের মাত্রা কি দেখছিলাম, ml² টি ইনভার্স 1। পরবর্তী এমসিকিউ বলছে টর্ক সমান, আর টর্ক দেওয়া আছে জড়তার ভ্রামক আই হলে কৌণিক ত্বরণ আলফা হলে নিচের কোনটির মধ্যে সম্পর্কটি? টর্ক সমান হচ্ছে আই আলফা। আমাদের পরবর্তী এমসিকিউ তো বলছে এসি ঘর্ষণহীন তলে অ্যাম্বরের বস্তু নিচে নামার সময় এর উপর তলের প্রতিক্রিয়া বল কত? নিচে নামার সময় যদি এখানে যদি কোণ হয় তাহলে প্রতিক্রিয়া বল কত হবে? তাহলে যখন এটা নিচে নামবে এই বরাবর জি এম 90 মাইনাস থিটা কোণ ক্রিয়া করবে, আর এই বরাবর থাকবে এম জি, আর এই বরাবর থাকবে জি কস 90 মাইনাস থিটা। তাহলে আমরা যদি গড়িয়ে পড়ার ক্ষেত্রে চিন্তা করি, এখানে সাইন হবে, আর সাইন 90 মাইনাস থিটা হয় প্রথম চতুর্ভাগে, আর 90 করলে হয় কস হয়ে যায়। তাহলে আমাদের জি কস থিটা হবে। তো এম জি কস থিটা কোথায় আছে আনসার? এই যে এম জি কস থিটা। তেজস্ক্রিয় ক্ষয়ের বেলায় কোন বল ক্রিয়াশীল? তেজস্ক্রিয় ক্ষয়ের ফলে দুর্বল নিউক্লিয় বল ক্রিয়াশীল। এটা এর আগের বার আসছিল, সো দেখছো এটা কতটা ইম্পর্টেন্ট আমাদের। আর এখন অনেকগুলো স্লাইড আছে। সো আমি এই অধ্যায়ের উপর যতগুলো এমসিকিউ পাইছি, মানে এখন পর্যন্ত বোর্ডে আসা যতগুলো এমসিকিউ পাইছি সব তোমাদের জন্য নিয়ে আসা ট্রাই করছি। সো ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর আমাদের আগের ভিডিওগুলো অবশ্যই দেখার ট্রাই করো। যাদের যে অধ্যায়ের সমস্যা সে অধ্যায়ের স্পেসিফিক এমসিকিউ ভিডিওগুলো দেখলে আশা করতে পারি তোমাদের ফিজিক্সের 30-এ 30 পা কোনো ব্যাপারই না। নিউটনের গতির তৃতীয় সূত্র উদাহরণের ক্ষেত্রে ঘোড়াগাড়ি টানা হ্যাঁ, বন্দুকে গুলি ছোড়া হ্যাঁ, মহাকাশে জানা হ্যাঁ, সবগুলোর ক্ষেত্রে কাজ করে।
0.1 কেজি বরের একটি পাথরখণ্ডকে 0.5 মিটার লম্বা একটি সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে 30 মিটার ঘোরানো হলে টান বল কত? আমরা কি জানি টান বল সমান এম ওমেগা স্কোয়ার আর। এখানে 0.1 হচ্ছে এম, ওমেগার মান হচ্ছে 90 ইন্টু 2π/60 আর আর এর মান হচ্ছে 0.5। এটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে আনসারটা বের করো তাহলে তোমাদের আনসারটা আসবে হচ্ছে 4.44 নিউটন। কোন অক্ষ সাপেক্ষে বস্তুর প্রযুক্ত বলের মান ও অক্ষের লম্ব দূরত্বের গুণফলকে কি বলে? প্রযুক্ত বলের মান এবং অক্ষের লম্ব দূরত্বের গুণফলকে টর্ক বলে। বস্তুর বলকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। এটা তোমরা 9-10 থেকে পড়তেছো। চিত্রে আনত তলে গড়িয়ে পড়ার ক্ষেত্রে বস্তুর ত্বরণ এটা তখন যেটা করেছিলাম অনেকটা ওরকমই, তাহলে আমাদের আনসারটা হচ্ছে জি কস থিটা। একটি দেওয়াল ঘড়ি ঘন্টা, মিনিট এবং সেকেন্ডের কাঁটার কৌণিক বেগের, এইটা তোমরা হাতে করতে অনেক সময় লাগবে, সো এইটা তোমরা মনে রাখতে পারো। আনসারটা হচ্ছে 100 নাম্বার, সরি এ নাম্বার। ঘন্টার কাঁটারটা সবচেয়ে কম, মিনিটের কাঁটাটা তার থেকে বেশি, সেকেন্ডের কাঁটারটা সবচেয়ে বেশি হয়। বিটা ক্ষয়ের জন্য কোন বল দেয়? আমরা কি জানি বিটা ক্ষয়ের জন্য দুর্বল নিউক্লিয় বল দেয়। একটি একটি বন্দুকের গুলির ভর ও বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি কত গুণ হবে? আমরা যদি আমরা যদি ভর দ্বিগুণ করি 2m, আর যদি বেগ দ্বিগুণ করি 2b², তাহলে হয় 4b², তাহলে আমাদের হয়ে যাবে 8 গুণ। এটা 4 আর এটা 2 মিলে গুণ করলে 8 গুণ। গোলাকার চাকতির পৃষ্ঠের অবিলম্বের গমনকারী স্পর্শকের জড়তার ভ্রামক কোনটি? তো আমরা কি জানি সমান্তরাল অক্ষপথ থেকে আইজি প্লাস এম স্কোয়ার, আর চাকতির ক্ষেত্রে হাফ আইজি এর মান হচ্ছে এম আর স্কোয়ার প্লাস এম এই আর স্কোয়ার। সো এইটা যদি আমরা বের করি তাহলে কি নামে হচ্ছে 3/2 এম আর স্কোয়ার। এটা থেকে যদি আমরা চক্রকৃতি ব্যাসার্ধ বের করি তাহলে থাকে হচ্ছে 3/2 আর। তাহলে কোনটা আনসার? এই যে, সরি একটু মিস্টেক হয়ে গেছে, 3/2 আর। পরবর্তী এমসিকিউতে বলছে পৃথিবীর নিজ অক্ষের ঘূর্ণনের জন্য জাতীয় স্মৃতিসৌধের বেগ কত হবে? পৃথিবীর এইটা করার জন্য তোমাদের অবশ্যই এই নোটটা মনে রাখতে হবে, বেশিরভাগ জন ভুল করে। পৃথিবী নিজ অক্ষে 24 ঘন্টায় একবার ঘুরে। অনেকে 365 দিন দিয়ে ম্যাথ করে ফেলবে, কিন্তু করলেই ভুল হবে। একবার ঘুরে, এইটা একটু তোমাদের মনে রাখতে হবে, তাহলেই সম্ভব ঠিক হবে। তাহলে আমাদের তখন যদি আমরা কৌণিক বেগ করে তাহলে 2π/t, আমাদের 2π 24 ইন্টু 3600। ক্যালকুলেটর ব্যবহার করলে হয় 7.27 ইন্টু 10⁻⁻5 10⁻⁵ রেডিয়ান পার সেকেন্ড। সেটা কোনটা? এই যে দেখো, আনসারটা হচ্ছে ডি নাম্বার। বস্তুর আণবিক গঠন এবং রাসায়নিক বিক্রিয়ার জন্য দায়ী কোন বল? বস্তুর আণবিক গঠন এবং রাসায়নিক বিক্রিয়ার জন্য দায়ী হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। 0.1 কেজি বরের একটি স্থির বস্তুর উপর 1 নিউটন বল 1 সেকেন্ডে ক্রিয়া করলে ত্বরণ কত হবে?
দেখো কি বলছে প্রশ্নটা। 0.1 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 1 নিউটন বল 1 সেকেন্ড ধরে প্রয়োগ করলে ত্বরণ কত হবে? আমরা ত্বরণ সমান কি জানি? F সমান ma। সো আমাদের এ বের করতে হলে হয় F/m। F দেওয়া আছে 1 নিউটন আর বসে 0.1। সো এটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করি তাহলে আমাদের আসে হলো 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। আনসার হচ্ছে এটা। প্রযুক্ত বল অপসারিত হলে গতিশীল বস্তুর পরিবর্তন কি হবে? যদি আমরা প্রযুক্ত বল অপসারণ করে দেই তাহলে আমাদের ত্বরণ শূন্য হয়ে যাবে, আর ত্বরণ শূন্য হলে বস্তুটি সমবেগে সামনের দিকে চলতে থাকবে যদি ঘর্ষণ বল ক্রিয়া না করে। এই বস্তু সারা জীবন প্রতি সামনের দিকে যাইতে থাকবে, কোনোদিনও থামবো না। আর যদি ত্বরণ থাকে তাহলে অবশ্যই থেমে যাব। কোনো বস্তুর উপর বাহ্যিক টর্কের লব্ধি শূন্য হলে, কোনো বস্তুর উপর যদি বাহ্যিক টর্কের লব্ধি শূন্য হয় তাহলে বস্তুটি স্থির থাকে। হ্যাঁ, যদি বাহ্যিক টর্কের লব্ধি শূন্য হয় তাহলে কোনো ত্বরণ থাকে না, আর ত্বরণ না থাকলে বস্তুটা স্থির থাকতে পারে, ঘূর্ণায়মান বস্তু থেমে যাবে। বাহ্যিক টর্কের লব্ধি শূন্য হলে কখনোই ঘূর্ণায়মান বস্তু থামবে না। তারপরটা হচ্ছে ঘূর্ণায়মান বস্তু সমকৌণিক বেগে ঘুরতে থাকবে। হ্যাঁ, যেটা স্থির বস্তু সেটাই শুধু স্থির থাকবে, আর যেটা টর্ক শূন্য হলে মনে করো, এটা কেমনে বোঝায়? বল, শোনো, যখন বল শূন্য হয় তখন সেটা তো সমবেগে চলতে থাকে, সেটা কি থেমে যায়? না। তেমনি যদি টর্ক শূন্য হয়, কারণ এটা তো কৌণিক দিক, তখন তখন এর জন্য সেটাও শূন্য, মানে সেম ভাবে সামনের দিকে চলতে থাকবে। 1 আরপিএর সমান কি? 1 আরপিএর সমান হচ্ছে 2π রেডিয়ান/সেকেন্ড। 5 কেজি বরের একটি বস্তু 5 মিটার/সেকেন্ড বেগে 5 মিটার ব্যাসার্ধে বৃত্তাকার পথে ঘুরছে, কেন্দ্রমুখী বল কোন দিকে হবে? এখন দেখো, যদি দক্ষিণ দিকে যাই তাহলে কেন্দ্রমুখী বল হবে দক্ষিণ দিকের সাথে কেন্দ্র দিক বরাবর। কেন্দ্র দিক বরাবর দক্ষিণ দিকের সাথে কেন্দ্র দিক বরাবর কোনটা? উত্তর দিক। সো আমাদের আনসারটা হচ্ছে উত্তর দিক। পরবর্তী এমসিকিউটা হচ্ছে 7 কেজি বরের একটি বস্তু স্থির বস্তু স্থির 7 কেজি বরের একটি বস্তু 7 কেজি বরের একটি স্থির বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষ লিপ্ত হলো। সংঘর্ষের পর বস্তু একই দিকে আদিবেগের 1/4 বেগে নিয়ে চলতে থাকলো। স্থির বস্তুর ভর কত ছিল? আমরা যদি স্থির বস্তুর ভর বের করতে চাই তাহলে আমাদের একটা জনপ্রিয় 50টি সূত্র আছে। সূত্রটা হচ্ছে v1 সমান m1 মাইনাস m2 m1 প্লাস m2 e1 প্লাস 2m2 m1 প্লাস m2 u2। যেহেতু এটা স্থির ছিল প্রথমে, সেজন্য এইটুক পুরোটাই সমান 0। তাহলে আমাদের b1 সমান m1 মাইনাস m2 m1 প্লাস m2 e1 হয়ে যাবে। এখানে আমরা b1 এর মান কি জানি? 1/4 e1, কারণ বলে দিচ্ছে 1/4 বেগ। আর m1 এর মান হচ্ছে 7, m2 এর মানটা বের করব 7 প্লাস m2। এইটা যদি আমরা সমাধান করে m2 এর মানটা বের করি তাহলে আমাদের m2 এর নাম আসবে 4.2 কেজি। পরবর্তী এমসিকিউতে বলছে ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে প্রযুক্ত বল এবং অবস্থান ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হলে, যদি মধ্যবর্তী কোণ থিটা হয় তাহলে থিটা সমান 180 ডিগ্রি ঘূর্ণন বল সর্বোচ্চ হবে না। 0 ডিগ্রিতে ঘূর্ণন বল সর্বনিম্ন হবে। হ্যাঁ, 0 ডিগ্রিতে ঘূর্ণন সর্বনিম্ন, আর 90 ডিগ্রিতে ঘূর্ণন বল সর্বোচ্চ হবে। হ্যাঁ, কারণ সাইন 90 ডিগ্রি সমান 1। জড়তার জড়তার ভ্রামকের একক কোনটি? জড়তার ভ্রামকের একক আমরা কি জানি? কেজি মিটার স্কয়ার। টর্কের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? দেখো, এখানে
এই বরাবর আর আছে আর এই বরাবর প্রযুক্ত বল আছে, আর এটা হচ্ছে ডি। সো আমরা যদি এইটা সমাধান করি, আমরা কি জানি টর্ক সমান আর ভেক্টর গুণন এফ ভেক্টর। আর টর্কের মান নির্ণয় করি, তাহলে আমরা মানটা পাই হচ্ছে আর সাইন থিটা ইন্টু এফ, আর এখানে আর সাইন থিটাটাই হচ্ছে ডি, তাহলে আমাদের মানটা হচ্ছে ডি গুণন এফ। আমাদের পরবর্তী এমসিকিউতে কি বলছে, এই এমসিকিউটা দেখে তোমাদের 115 নম্বর এমসিকিউটা দেখে তোমাদের মনে হচ্ছে খুব একটা ক্রিটিক্যাল এমসিকিউ, কিন্তু না, এইটা খুব বেসিক একটা এমসিকিউ। দেখো এখানে বলছে ভর হচ্ছে এম আর দৈর্ঘ্য হচ্ছে এল, বস্তুটা ডিএক্স অংশের ভর কোনটি? ডিএক্স অংশে যদি আমরা ভর বের করি, তাহলে তোমরা এটা মনে রাখতে পারো, যদি এম অংশের জন্য এল হয়, তাহলে ডিএক্স অংশের জন্য হবে, তাহলে আমাদের ডিএক্স অংশের জন্য হবে এম এল ইনভার্স 1/dx। এবি ঘূর্ণন অক্ষের সাপেক্ষে দণ্ডটির জড়তার ভ্রামকের সমাকলিত রূপ কোনটি? সমাকলিত রূপ কি, এখানে দেখো এই বরাবর যদি হয়, এক পাশে হবে L/2 আর এক পাশে হবে -L/2, তাহলে এই দেখো -L/2 আর এক পাশে L/2, আর এইটাকে যদি আমরা মানে যদি আমরা করি ml ইনভার্স 1, এক পাশে হলো L/2 আর এক পাশে হবে -L/2 আর L/2 dx, তাহলে m আর l হচ্ছে ধ্রুবপদ, তাহলে আমাদের কি থাকে L/2 -L/2 dx। তো এইটা কোথায় আছে, আর এইটা হচ্ছে ছোট্ট একটা অক্ষের সাপেক্ষে হচ্ছে, ছোট্ট একটা অক্ষের সাপেক্ষে আমরা ধরতে পারি হচ্ছে x²। তো আমাদের আনসার কোনটা? 16 নম্বরে বি। একজন সাইকেল আরোহী 500 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 5 মিটার পার সেকেন্ড বেগে ঘুরতে গেলে উলম্ব তলের সাথে কত ডিগ্রি কোণে আনত হবে? এটা যদি আমরা তখন সরাসরি করি, তো tan ইনভার্স 1 b²/rg। তো আমরা যদি মানগুলা বসাই দিই, 5² 500 ইন্টু 9.8, ক্যালকুলেটর ব্যবহার করে মানগুলো বসাই দিলে আমাদের মেইন মানটা আসবে হচ্ছে 0.29 ডিগ্রি। আমাদের পরবর্তী এমসিকিউতে বলছে এম ও এল দৈর্ঘ্যের সরু সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে দৈর্ঘ্যের অবিলম্ব বরাবর গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি? মধ্যবিন্দুতে জড়তার ভ্রামক কি? যদি কি বলছে, অবিলম্বভাবে দিয়ে দৈর্ঘ্যের অবিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে এম বরের এবং এল দৈর্ঘ্যের সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে দৈর্ঘ্যের অবিলম্বভাবে গমনকারী দৈর্ঘ্যের হবে ml²/12। একটি রাস্তার বাঁকে 50 ডিগ্রি, রাস্তার প্রস্থ 5 মিটার এবং বাইরের প্রান্ত ভেতরের প্রান্ত অপেক্ষা 0.25 মিটার উঁচু, তাহলে আমাদের ব্যাংকিং কোণ কত? আমাদের এরকম ক্ষেত্রে ব্যাংকিং কোণের ক্ষেত্রে tan থিটা সমান h/d, এটা সমান tan ইনভার্স 1 h/d, যেখানে আমাদের h এর মান কত? প্রস্থ হচ্ছে, আমাদের h এর মান হচ্ছে কতটুকু উঁচু? 0.25, আর আমাদের প্রস্থ কত দেওয়া আছে? 5। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে আনসারটা বের করলে 0.29 ডিগ্রি। সরি, একটু মিস্টেক হয়ে গেছে, আনসারটা হচ্ছে 2.86 ডিগ্রি। পরবর্তী এমসিকিউ বলছে রাস্তার ব্যাংকিং কোণ গাড়ির ভরের উপর নির্ভর করে না, বাঁকের চক্রগতি ব্যাসার্ধ নির্ভর করে আর গাড়ির বেগের উপর নির্ভরশীল করে। আমাদের আনসার হচ্ছে 2 এবং 3, 120-এর সি।
আমাদের পরবর্তী এমসিকিউতে দেখি। পরবর্তী এমসিকিউতে বলছে বৃত্তাকার চাকতির পৃষ্ঠের অবিলম্বভাবে গমনকারী স্পর্শকের সাপেক্ষে চক্রগতির জড়তার ভ্রামক কোণটি। একটা বৃত্তাকার চাকতির পৃষ্ঠের অবিলম্ব পৃষ্ঠতে বের করতে বলছে। পৃষ্ঠের অবিলম্ব বরাবর চক্রগতির কত 3/2 mr²। কোন বস্তুর একটি অমসৃণ তলের স্থির অবস্থানে রাখা হলে এর উপর মোট কয়টি বল ক্রিয়া করে? কোন একটি বস্তুকে অমসৃণ তলে স্থির অবস্থায় রাখা হলে এর উপর মোট 2টি বল ক্রিয়া করে। টর্কের একক কোনটা? নিউটন মিটার। ভরবেগের মাত্রা কোনটি? mLT−1। একটি একটি বৈদ্যুতিক পাখার ভর 10 কেজি। কোন অক্ষর সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ 2 মিটার। পাখাটি 3 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত মানের টর্ক প্রয়োগ করতে হবে? আমরা কি জানি? টর্কের ক্ষেত্রে মানটা হচ্ছে I সমান mk²। ইন থেকে আগে আমরা টর্ক বের করার জন্য আমাদের চক্রগতির ব্যাসার্ধ লাগবে। চক্রগতির ব্যাসার্ধটা বের করে আনি। চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে 40 কেজি মিটার স্কোয়ার। সো আমরা এইটা ব্যবহার করে যদি আমরা টর্ক বের করি, টর্ক সমান আই আলফা। আই সমান পেয়েছি 40 আর আলফা সমান দেওয়া আছে 3, তাহলে আমাদের মানটা হচ্ছে 120 নিউটন মিটার। পরবর্তী এমসিকিউতে বলছে গোলাকার চাকতি বা পাতের পৃষ্ঠের অবিলম্বে গমনকারী সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কত? পৃষ্ঠের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ বের করতে বলছে, সেটা হচ্ছে জড়তা চাকতি পৃষ্ঠের অবিলম্ব ভ্রমণকারী। এখানে নিরেট বলে নেই, তাহলে আমাদের আনসার হচ্ছে mr²/2। স্থির জড়তার উদাহরণ কোনটি? স্থির জড়তা, আমরা স্থির জড়তার উদাহরণ বলতে কোনটা বলতে পারি? এই দেখো, ধূলিময় পোশাকে আঘাত করলে। ধূলিময় পোশাকে আমরা যখন আমাদের মানে বাইরে যাই, তখন আমাদের দেখবা শার্টে বা টি শার্টে অনেক ময়লা জমে থাকে, সেটা এখন স্থির হয়ে থাকে। আমরা যখন ওখানে আঘাত করি তখন ময়লাগুলো পড়ে যায়, কারণ সেটা স্থির জড়তা থেকে স্থিতি জড়তা থেকে গতি জড়তা প্রাপ্ত হয়। বস্তুর রাস্তায় বাঁকে ডাল দিলে যানবাহন চলাচল অধিকতর নিরাপদ হয়। হ্যাঁ। কেন্দ্রমুখী বল পাওয়া যায়। হ্যাঁ, যত তুমি ডাল দিবে তত কেন্দ্রমুখী বল পাওয়া যাবে। রাস্তার আরোহীরা বক্রপথের কেন্দ্রের দিকে হেলে যায়। হ্যাঁ, আমাদের আনসার হচ্ছে 3টাই। পরবর্তী এমসিকিউতে বলছে ব্যাংকিং কোণ পরিমাপ করা হয় কোনটির সাপেক্ষে? মেইনলি ব্যাংকিং কোণ পরিমাপ করা হয় আনুভূমিক দিকের সাপেক্ষে, নাকি উলম্ব দিকের সাপেক্ষে, নাকি বৃত্তের কেন্দ্র হতে বাইরের দিকের সাপেক্ষে? এখানে ব্যাংকিং কোণ পরিমাপ করা হয় উলম্ব দিকের সাপেক্ষে। সাঁতার কাটার ক্ষেত্রে কোন সূত্র কাজ করে? আমরা যখন সাঁতার কাটি তখন নিউটনের 3য় সূত্র প্রয়োগ করে সাঁতার কাটি। পানির বিপরীতে আমরা পানিতে বল প্রয়োগ করি, তার ফলে আমাদের পানি সামনের দিকে এগিয়ে দেয়। বলের ঘাতের একক ও নিম্নের কোন রাশি একক নেই? ভরবেগ। আমরা জানি ভরবেগের কোনো স্পেসিফিক একক নেই, বলের ঘাত একক। বলের ঘাতের একক এবং ভরবেগের একক মেইনলি সেমই হয়। একটি বুলেট ঘর্ষণহীন সমতলে অবস্থিত ব্লকে আঘাত করে এর ভেতর রয়ে গেল, এক্ষেত্রে সংরক্ষিত হবে। ভিতরে রেখে গেলে অবশ্যই ভরবেগ সংরক্ষিত হবে। যে কোনো জায়গায় ভরবেগ সংরক্ষিত থাকে, কিন্তু বাকিগুলো সংরক্ষিত হবে না। 10 নিউটন 2 কেজি বরের একটি স্থির বস্তুর উপর প্রয়োগ করা হলো এবং 4 সেকেন্ড পর
ক্রিয়া বন্ধ করে দেওয়া হলো, বলের ক্রিয়া বন্ধ করে দিলে বলের ক্রিয়া সুষম বেগে সামনের দিকে চলতে থাকবে। 4 সেকেন্ড পর বস্তুটি ক্ষেত্রে গ্রাফের ক্ষেত্রে কোনটি সঠিক? 4 সেকেন্ড পর, 4 সেকেন্ড পর সমবেগে চলতে থাকবে। ও এখানে কিছু প্রথম 4 সেকেন্ড, যেহেতু প্রথম 4 ত্বরণ আছে তাই সমত্বরণে চলবে, তাই আমাদের আনসারটা হচ্ছে ডি নাম্বার। 2 কেজি ভরের একটি বস্তুর ভর 1 জুল হলে 2 কেজি ভরের একটি বস্তুর গতিশক্তি 1 জুল হলে ভরবেগ কত? আমরা কি জানি ইকে সমান পি স্কোয়ার বাই 2m। তো আমরা এখান থেকে যদি পি এর মানটা বের করতে তাহলে হয় চাই তাহলে 2m ইন্টু ইকে, এখান থেকে আমরা মানগুলো বসিয়ে দিই। 2 m এর মান 2 আর ইকের মান হচ্ছে 1। এখন থেকে আমাদের মানটা নেবে 2 কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1। বলের ভ্রামকের ক্ষেত্রে টর্ক সমান আই আলফা, ঠিক আছে, টর্ক সমান আই আলফা, এটাও ঠিক আছে। টর্ক সমান ডিএল বাই ডিটি, টর্ক সমান ডিএল বাই ডিটি কি হবে? হ্যাঁ হবে, এটাও একটা সূত্র মনে রাখতে পারো। আমাদের আনসার হচ্ছে ডি নাম্বার। আমাদের পরবর্তী এমসিকিউতে কি বলছে দেখো, চিত্রে এবি বলটি বস্তুতে ও কে কেন্দ্র করে এক্স ওয়াই অক্ষের চতুর্দিকে ঘুরতে পারে, তাহলে টর্ক সমান ডি ক্রস আলফা এফ, ঠিক আছে, আর ইটা আর এফ সাইন থিটা, এইটাও ঠিক আছে। আমাদের 137 নম্বরের আর টর্ক সমান আর ক্রস আলফা, এইটাও ঠিক আছে। আমাদের আনসার হচ্ছে ডি নাম্বার। একটি গাড়ির নিরাপদে বাঁক নেওয়ার ক্ষেত্রে আমরা এটা একবার পড়ছি, সো আমাদের আনসার হচ্ছে 138 নম্বরের এ নাম্বার। এখানে টেন থিটার জায়গায় ইউআর বসানো হয়েছে। কেন্দ্রমুখী বল দ্বারা কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ কোনটি সঠিক? এম ওমেগা স্কয়ার আর। একটি বস্তুর ভর এবং ব্যাসার্ধ 2.5 কেজি ও 2 মিটার, চাকাটিতে 10 মিটার স্কয়ার রেডিয়ান পার সেকেন্ড কৌণিক ত্বরণ সৃষ্টি করে, টর্ক কত? টর্ক সমান আমরা কি জানি? আই আলফা, আর এটা সমান হচ্ছে এম আর ওমেগা স্কয়ার আর স্কয়ার আলফা, 2.5, আর সমান 2 স্কয়ার, আর সমান 10। আনসার হচ্ছে 100 নিউটন মিটার। পরবর্তী এমসিকিউতে বলছে এ ও বি দুটি স্থান যথাক্রমে 25 মিটার ও 36 মিটার বাঁকের রাস্তার, প্রত্যেকটির ব্যাংকিং কোণ 2.5 ডিগ্রি, আর দেওয়া আছে উভয়ের প্রস্থ 5 মিটার। এখন বলছে এ স্থানের বাঁকের রাস্তার ভেতরে পার্শ্ব অপেক্ষা বাইরের পার্শ্ব কত উঁচু হবে? সো আমাদের উচ্চতা বের করতে বলছে। উচ্চতা বের করতে আমরা কি বলতে পারি? আমরা জানি কি tan থিটা সমান h বাই ডি, যেখানে আমরা tan থিটা সমান 2.5 আর এইচটাই বের করব, আর ডি সমান দেওয়া আছে 5। এখান থেকে যদি আমরা এইচ এর মানটা বের করে যাই তাহলে এইচ এর মানটা আছে হলো 0.218 মিটার। আর 142 নম্বর এমসিকিউতে বলছে বাঁকের রাস্তা দুটিতে কোন গাড়ির সর্বোচ্চ গতিশক্তি অনুপাত কত? আমরা যদি বি ম্যাক্স 1 আর বি ম্যাক্স 2 বের করি তাহলে বাকি সব কাটাকাটি যে আমরা আগে কি বলছিলাম থাকে হলো R1 আর R2। এখান থেকে যদি আমরা R1 ও R2 এর মানগুলো বসাই দিই তাহলে আসে 25 আর 36। সো এইটা থেকে আমরা কাঙ্ক্ষিত মান পাই হচ্ছে 5/6 সমান সমান 5/6। তো 5/6 হচ্ছে আমাদের আনসার। এখন কি বলছে, চিত্রে অ্যাপ বলের প্রভাবে ব্লকটিকে আনত ঘর্ষণমুক্ত তলে উপরের দিকে নেওয়া হচ্ছে, নিচের
কোন বলের বিরুদ্ধে কাজ করা হয়েছে। দেখো উপরের দিকে নিলে আমাদের এই দিক কাজ করবে এমজি, এমজির সাথে এমজি কস থিটা আর এমজি সাইন থিটা উপরের দিকে। তো আমাদের আনসারটা হচ্ছে 143 বি। কোনো বস্তুর উপর নিট বল শূন্য হবে, নিট বল শূন্য হলে স্থির থাকবে, ত্বরণ থাকবে না, ত্বরণ স্থির থাকবে, সরি ত্বরণ তো থাকবে না, স্থির থাকবে হচ্ছে বেগ আর গতিশক্তি। আনসার হচ্ছে 1 আর 3। একটি চাকার জড়তার ভ্রামক 5 কেজি মিটার স্কয়ার, চাকাটিকে 10⁵ গতিশক্তি ঘুরতে কত কৌণিক বেগের প্রয়োজন হবে? এইটা তোমাদের একবার করানো হয়েছে, সো এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া হলো, তোমরা এটা বাসায় করে নিবে। পরবর্তী এমসিকিউটা হচ্ছে একটি বালতিতে কিছু পরিমাণ পানি নিয়ে আর ব্যাসার্ধে বৃত্তাকার উলম্ব তলে ঘোরানো হলো, বৃত্তাকার স্কেলে পানি কত হলে বালতিতে পানি বাইরে পড়বে না? এটা একটু মুখস্থ রাখবে। এটা হচ্ছে 146 এর আনসারটা হচ্ছে বি নাম্বার, G/R। 147 নম্বর এমসিকিউতে বলছে তিনটি সমমানের বল একটি বিন্দুতে ক্রিয়া করলে তাদের মধ্যবর্তী কোণ অনুপাত হবে 120। আর 4টা করলে 4 ভাগ করব, 360কে 4 ভাগ করব, 2টা করলে 360কে 2 ভাগ করব, আর 5টা করলে 300 ভাগকে 5 ভাগ করব। সো আমাদের কোণ হবে হচ্ছে 360 ডিগ্রি ভাগ n সংখ্যক, মানে যতগুলো সাম্যাবস্থা তৈরি করবে। পরবর্তী এমসিকিউতে বলছে নিচের কোনটি সমান্তরাল অক্ষবৃত্ত আমরা কোনটা জানি? আইজি প্লাস এম ই স্কোয়ার। 148 ডি নাম্বার আনসার। 149 নম্বর এমসিকিউতে বলছে 2400 জুল গতিশক্তি বিশিষ্ট একটি চাকা প্রতি মিনিটে 602 বার ঘুরে, চাকাটির জড়তার ভ্রামক কত? এটা তোমাদের একবার করানো হয়েছে, এটা তোমাদের হোমওয়ার্ক। টর্কের একক নিউটন মিটার, হ্যাঁ ঠিক আছে, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2, এইটাও ঠিক আছে, কিন্তু এইটা ঠিক নাই। সো আমাদের আনসার লেখার দুটি সমান বরের বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটলে, যদি দুটি সমান বরের ভরের বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষ হলে সংঘর্ষের পূর্বাপরের মোট ভরবেগ সমান থাকে, হ্যাঁ, আর স্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত থাকে। আর সংঘর্ষের পর বস্তুটি বেগ বিনিময় করবে, হ্যাঁ অবশ্যই বেগ বিনিময় করবে। আনসার হচ্ছে 151 ডি। এখানে কি বলছে দেখো, U1 সমান 15 মিটার পার সেকেন্ড, এমন দুইটা বস্তু বিপরীত দিক থেকে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, সংঘর্ষের ফলে বস্তুদের মিলিত বেগ কত হবে? সো আমাদের সংঘর্ষের পর বস্তুদের মিলিত বেগ বের করতে হবে। 52 m1 u1 প্লাস m2 u2 সমান m1 প্লাস m2 b। যেহেতু বিপরীত দিক থেকে আসছে, তাহলে একটার মান অবশ্যই মাইনাস দিতে হবে। এখানে আমরা মানগুলা বসাই দিই, 10 গুণন 15 প্লাস 20 গুণন -5 সমান 10 প্লাস 20 বি। আমরা যদি মিলিত বেগটা ক্যালকুলেটর ব্যবহার করে মানটা বের করি, তাহলে আমাদের মানটা নামে হচ্ছে 5/3 মিটার পার সেকেন্ড। আমাদের আনসার হচ্ছে 152 এ নাম্বার। সমকৌণিক বেগে আবর্তনরত কোন ধীর বস্তুর গতিশক্তি এবং জড়তার ভ্রামকের অনুপাত কত? সমকৌণিক বেগে আবর্তনরত কোন ধীর বস্তুর গতিশক্তি ও জড়তার ভ্রামকের অনুপাত বের করতে বলছে, আর সেটা হচ্ছে
কৌণিক বেগের বর্গের সমানুপাতিক। বলের ঘাতের সাথে কোন রাশির সাংখ্যিক মান সমান? বলের ঘাতের সাথে কোন রাশির সাংখ্যিক মান সমান? বলের ঘাতের সাথে কোন রাশির সাংখ্যিক মান সমান ভাইয়া? বলের ঘাতের সাথে আমাদের রৈখিক ভরবেগের পরিবর্তনের সাংখ্যিক মান সমান। এটা আমরা অনেকবার পড়ছি। এই দেখো, এইটা আমাদের প্রশ্ন করতে হবে না, এটা তোমরা দেখেই বুঝে যাবে। আমাদের 155 নম্বর এমসিকিউ এর আনসারটা হবে সি, কারণ আমরা জানি ইকে সমান পি স্কোয়ার বাই 2m। কোন স্প্রিংকে 5 নিউটন বল দ্বারা টেনে 10 সেন্টিমিটার প্রসারণ করা হলে স্প্রিং ধ্রুবকের মান কত? x সমান f বাই k সমান f বাই x। সো 5/10 ইন্টু 10⁻⁻2। ক্যালকুলেটর ব্যবহার করে আনসারটা বের করলে আমাদের 156 নাম্বার এমসিকিউ এর আনসারটা নামবে হচ্ছে 50। তোমাদের আনসার হচ্ছে 50 নিউটন মিটার ইনভার্স টু। দেখো কি বলছে, বস্তুর ভর ধ্রুবক রৈখিক বেগ পি বনাম গতিশক্তি ইকে লেখচিত্র থেকে আমরা জানি ইকে সমান পি স্কোয়ার বাই 2m। আর যখন সমানুপাতিক বর্গের সমানুপাতিক হয় তখন লেখচিত্র হয় এইটা। আমাদের 158 নম্বর এমসিকিউতে বলছে রাস্তার ব্যাংকিং কোণ নির্ভর করে গাড়ির, এইটা আমরা এর আগে অনেকবার পড়ছি, সো এটা হোমওয়ার্ক। নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী বল? সবচেয়ে শক্তিশালী বল কোনটা? সবল নিউক্লিয় বল। খুব অল্প সময়ে জন্য খুব বড় মানের বল প্রয়োগ করলে তাকে বলা হয় ঘাত বল। 6 কেজি বরের কোনো বস্তুকে ভূপৃষ্ঠ হতে 10 মিটার উচ্চতায় উঠিয়ে অতঃপর একে অনুভূমিক বরাবর 5 মিটার সরানো হলো, তাহলে অভিকর্ষ ত্বরণ কত? অভিকর্ষ এখানে বলছে অভিকর্ষ ত্বরণ বের করতে। আমরা কি জানি অভিকর্ষ ত্বরণ বিপরীতভাবে কাজ করে, তাহলে অবশ্যই মানটা মাইনাস নামবে। আর আমাদের এমজি, তাহলে আমাদের অভিকর্ষ ত্বরণ দ্বারা মান হবে -mg, সো মাইনাস 6 গুণন 9.8 গুণন 10। ক্যালকুলেটর ব্যবহার করে মানটা নির্ণয় করলে হয় সরি, এখানে এইটা তো অভিকর্ষ বল বের করতে বলে না, আমাদের অভিকর্ষ বল দ্বারা সরণ বের করতে বলছে। অভিকর্ষ সরণটা বিপরীতে করে, তাহলে হয় -10 মিটার। রাস্তার ব্যাংকিং কোণ নির্ভর করে, এইটা এই পেজটা আমরা একবার করছি, এটা দুইবার রিপিট হয়ে গেছে, এইটা রিপিট হয়ে গেছে, সো এইটা আমরা একটু ডিলিট করে দিই। আমাদের 100 একটু নেমে গেছে। আমাদের 166 নম্বর এমসিকিউতে বলছে নির্দিষ্ট বরের কোন বস্তু নির্দিষ্ট বরের কোন চাকতির ব্যাসার্ধ অর্ধেক করা হলে কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত গুণ হবে? যদি ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তাহলে কেন্দ্রমুখী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে ভাইয়া? আমরা কি জানি চাকতির ক্ষেত্রে জড়তার ভ্রামক হচ্ছে হাফ সমান হাফ m², যেখানে ব্যাসার্ধের সেটা হচ্ছে সমানুপাতিক। তাই ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় তাহলে সেটা হবে, দ্বিগুণ করা হলে হবে 4 গুণ। আমাদের 166 নম্বর এমসিকিউর আনসারটা হচ্ছে সরি I2/I1, তাহলে হবে R2² আমরা যদি ব্যাসার্ধ দ্বিগুণ করি ব্যাসার্ধ অর্ধেক করতে বলছে, সো আমরা খুব সহজে, এত বড় করার দরকার নেই, আমরা খুব সহজে এটা সমানুপাতিক দিয়ে বুঝে ফেলতে পারবো। আমরা জানি I সমানুপাতিক, তাহলে R², যেহেতু ব্যাসার্ধ অর্ধেক করতে বলছে তাহলে ½², তাহলে 1/4, তাহলে আনসার হচ্ছে 1/4।
পরবর্তী এমসিকিউতে বলছে 0.25 কেজি ভরের একটি ক্রিকেট বল 40 মিটার পার সেকেন্ড বেগে আসছিল। একজন খেলোয়াড় বলটিকে 0.2 সেকেন্ড থামিয়ে দিল। খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত গড় বল কত? আমাদের খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত গড় বল বের করতে বলছে। এই এমসিকিউটা মেবি একটু ত্রুটি আছে, সো আমরা এই এমসিকিউটা করলাম না। XY অক্ষের সাপেক্ষে চক্রকতির ব্যাসার্ধ কত? XY অক্ষের সাপেক্ষে চক্রকতির ব্যাসার্ধ এটা আমরা অনেকবার করছি r/2। AB অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? AB অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমরা কি দেখছিলাম ভাইয়া? 169 এর आंसर হবে 3/2 mr²। এই দেখো, এইটা আমরা এর আগেও একবার সলভ করছি। এখন বলছে এসি তলে নামার সময় বস্তুর উপর ক্রিয়াশীল বল কত? এটা আমরা তখন করছিলাম, তখন आंसर হচ্ছে mg cos থিটা। এখানে কি বলছে? এবি বস্তুদ্বয় পরস্পর বিপরীত দিকে একই রেখা বরাবর চলে সংঘর্ষ ঘটায়। সংঘর্ষের পর তারা নিজ নিজ গতিপথে বিপরীত দিকে চলছে। সংঘর্ষের পর বি বস্তুর বেগ কত? আমরা কি জানি m1 u1 প্লাস m2 u2 সমান m1 b1 প্লাস m2 b2। তাহলে আমরা যদি সংঘর্ষের আগে 5 গুণন 4 মাইনাস 6 গুণন 5 করি, আর সংঘর্ষের পর 5 গুণন 5 সমান 6 গুণন b2। এক্ষেত্রে আমরা b2 এর মানটা বের করি, তাহলে আমাদের b2 এর মানটা নামে 2.5 মিটার পার সেকেন্ড। আমাদের 2.5 মিটার পার সেকেন্ড आंसर। উপরোক্ত সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগ সংরক্ষিত থাকবে। হ্যাঁ, যে কোনো সংঘর্ষের ভরবেগ অবশ্যই সংরক্ষিত থাকে। সংঘর্ষটি অস্থিতিস্থাপক হবে। এইটা আমাদের সংঘর্ষের আগের শক্তি এবং সংঘর্ষের পরে শক্তি বের করে দেখতে হবে। এইটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, তোমরা একটু এইটা করে দেখবে। আনসারটা আমি বলে দিই, 1 আর 3 হবে। কোন বলের ক্ষেত্রে কোনটি বলের ঘাতের সমীকরণ বলের ঘাতের সমীকরণের মাত্রা কোনটা? ml/1। 2 কেজি ভরের একটি বস্তুকে 10 সেন্টিমিটার একটি সুতার সাহায্যে ঘোরানো হচ্ছে। বস্তুটির জড়তার ভ্রামক কত? জড়তার ভ্রামক সম্পর্কে আমরা কি জানি? mr²। তাহলে 2 গুণন 10⁻⁻5 সমান হচ্ছে, সরাসরি মানটা বের করে দিছি। এইটা কোথায় আছে? এই যে 174 এর এই নাম্বার। ভরবেগের ভ্রামকের মাত্রা কোনটি? ভরবেগের ভ্রামকের মাত্রা হচ্ছে ভরবেগের ভ্রামক বলতে আমরা কি বুঝি? ভরবেগের ভ্রামক বলতে আমরা বুঝি ভরবেগ গুণন দূরত্ব। সো এইটার মাত্রা তাহলে কি হয়? এইটার মাত্রাটা হয় ml² 3/1। আমাদের 176 নাম্বার এমসিকিউ এর হয়তো উদ্দীপকটা মিস হয়ে গেছে, সো এইটা আমরা একটু স্কিপ করলাম। পরিবর্তন বলছে কৌণিক ভরবেগ হলো ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক বেগের গুণনের সমান। হ্যাঁ, কৌণিক ভরবেগের পরিবর্তন হারকে কি বলে? কৌণিক ভরবেগের পরিবর্তনের হারকে ভাইয়া টর্কের সমান। সো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমাদের সবাই আজকের ক্লাসটি ভালো লাগছে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা বাজিয়ে দিবে, যাতে আমাদের নতুন আপডেট করে সবার আগে পেতে পারো। আর তোমাদের নতুন
25 তোমাদের এই 10 দিনের মধ্যে কি কি করতে হবে সেটা নিয়ে একটা গাইডলাইন ভিডিও আমরা খুব জলদি কালকে মেবি আসবে। সো আমাদের সাথে অবশ্যই পাশে থেকো। বিদায়।